বলছিলাম যে আমরা ডাটাবেজে কি কেন ব্যবহার করতেছি? আইডেন্টিফাই করার কি জন্য ব্যবহার করা হচ্ছে? সহজে ডাটাবেস থেকে আমাদের কোন একটা রেকর্ড বা কোন একটা টাপলকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কিটা ব্যবহার করা হচ্ছে। তো টাপল টাপল বা রেকর্ড বলতে আমাদের কোন একটা কলামে যে ভ্যালুগুলো দেওয়া থাকতেছে এগুলোকে আমি কি বলতেছি? টাপল বা রেকর্ড বলতেছি। সে এখানে আমার দেওয়া আছে স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম নামে একটা আমার অ্যাট্রিবিউট দেওয়া আছে। হ্যাঁ, স্টুডেন্ট নেম নামে। তাহলে স্টুডেন্ট নেম নামে যদি অ্যাট্রিবিউট হয় তাহলে এখানে নাম হলো আমার সাগর, তারপরে মনে করে এখানে মুমিন, মমিনুল, তারপরে এখানে আরো দুই একজনকার নাম দিয়ে দিলাম। তাহলে এগুলো প্রতিটাই হচ্ছে এক একটা টাপল বা এক একটা রেকর্ড। বুঝা গেছে? কেন ব্যবহার করতেছি কি স্টেন গুলোকে? সহজে খুব দ্রুত অ্যাক্সেস করতে পারবো। কোথা থেকে? ডাটাবেস থেকে অ্যাক্সেস করার জন্য আমাদের কি ব্যবহার করতে পারি, কি কি এখানে আমাদের দরকার হচ্ছে। তারপরে সহজে এটাকে আমি কি করতে পারছি? স্টোর করতে পারছি, বা স্টোরের ডাটা থেকে সহজে এটাকে খুব দ্রুত এটাকে কি করতে পারবো? আমি অ্যাক্সেস করতে পারবো এবং স্মুথলি এটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। এই জন্য আমাদের ডাটাবেজে কি দরকার হচ্ছে। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন উদাহরণ হচ্ছে দিয়ে বোঝান স্যার। হ্যাঁ, স্যার উদাহরণ দিয়ে বোঝাতে চাইছিলেন স্যার, ওটা তো স্যার মিস করলাম স্যার। উদাহরণ দিয়ে তো বুঝাইতে যাচ্ছিলাম। কি ব্যবহার করতেছি কেন, কি ব্যবহার করতেছি এখানে তো নাম উদাহরণ দিয়ে দিলাম। সে আমার এটা তো একটা টেবিল, স্টুডেন্ট নামে একটা টেবিল আমার এখানে। হ্যাঁ, স্টুডেন্ট নামে একটা টেবিল। স্টুডেন্ট নামের টেবিলটাতে আমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম যে স্টুডেন্ট নেম। এটা স্টুডেন্ট নেম নামে একটা টেবিল। স্টুডেন্ট নেম নামে একটা কলাম। এখানে কলামে কতগুলো নাম থাকবে? ধরে নাও যে 5টা নাম বা 6টা নাম এখানে আছে। এই প্রতিটাই এক একটা টাপল। টাপল কিনা, টাপল বা রেকর্ড বলতে পারি, বা স্টুডেন্টের ইনফরমেশন এখানেই তো দেওয়া আছে। দেওয়া আছে না? জি স্যার, সাগর, দেওয়া আছে। হ্যাঁ, এই সহজে এগুলোকে যাতে খুঁজে বের করতে পারি এবং খুব দ্রুত যাতে খুঁজে বের করতে পারি, এজন্য আমাদের কি করা হচ্ছে? কিটা ব্যবহার করা হচ্ছে। কারণ আমরা ফাইল সিস্টেমে দেখছি যে ফাইল সিস্টেমে কোনো ডাটাকে সহজে বের করার জন্য আমাদের ইন্ডেক্সিং করতে হয়। মানে পুরো ফাইলটার উপরে আমরা একটা ইন্ডেক্স পেজ দিয়ে দিই, যেখানে নাম্বারিং করে দেওয়া থাকে। যদি আমার অ্যাসাইনমেন্টের কথা চিন্তা করি, তাহলে অ্যাসাইনমেন্টে আমার যদি 10টা এক্সপেরিমেন্ট থাকে, সেই 10টা এক্সপেরিমেন্টের আমি ইন্ডেক্সিং করে রাখি যে হ্যাঁ, এক নম্বর এক্সপেরিমেন্ট 1 থেকে 5 নম্বর পেজে থাকবে, তারপরে 2 নম্বর এক্সপেরিমেন্ট 6 থেকে 10 নম্বর পেজে থাকবে। এভাবে ইন্ডেক্সিং করি কিনা? স্যার, তাহলে কোন জি ডাটা তো স্যার। সহজে খুঁজে পাওয়ার জন্য ইন্ডেক্সিং ব্যবহার হ্যাঁ, করা হয়। ইন্ডেক্সিং করা কি হচ্ছে। কেন এটা ব্যবহার করি? এটা তো ফাইল সিস্টেমের জন্য বলতেছি রে ভাই আমি। আচ্ছা। এটা হচ্ছে ফাইল সিস্টেম, মানে ডকুমেন্টেশন যেগুলো আমাদের ফাইল সিস্টেম, যেগুলো আমরা ব্যবহার করি। বাট জি আমাদের স্যার। যখন ডাটা, এটা যখন আমাদের ডাটা স্টোর করবো কোথায়? ডাটা তো স্টোর করবো কোনো একটা ডাটাবেসে, হার্ড ডিস্কে। টেবিলে। টেবিলে, হার্ড ডিস্কে আমরা স্টোর করবো, কোনো একটা মেমোরিতে স্টোর করবো, করবো কিনা? জি স্যার। তখন তো আমি এই ইন্ডেক্সিং ব্যবহার করতে পারতেছি না। তখন আমাদের কি দরকার? কোনো একটা টেবিল ব্যবহার করে কি দরকার? মানে টেবিল তো থাকবেই, টেবিলের উপরে একটা টেবিল ধরে নাও, একটা টেবিলের মধ্যে এক্সেলে ধরে একটা টেবিল দেওয়া আছে, রো দেওয়া আছে ধরে নাও 100টা, আর কলাম দেওয়া আছে ধরে নাও হচ্ছে এরকম 50টা। এখন আমি বলে দিলাম যে ধরে নাও 50, 50, এইদিকে 100টা বলছি না, 100 এখানে 99 থেকে এইদিকে এই কলামটা, আর এখানে 30 থেকে এসে যে কলামটাকে যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে এই ভ্যালুটা পরীক্ষা নিচ্ছে, যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে এই ভ্যালুটা বের করো। এটা কি সহজ বের করা যাবে যদি আমার কি না থাকে? না স্যার। স্যার, কি থাকবে এবং কি এর মাঝখানে আবার হায়ার কন্ডিশন দিতে হবে, তাহলে হ্যাঁ, হোয়ার কন্ডিশন। তো হোয়ার কন্ডিশন তুমি কখন ব্যবহার করবা? যখন তোমার কি থাকবে তখনই না তুমি ব্যবহার করতে পারবা, আদারওয়াইজ ব্যবহার করতে পারবা? না স্যার। তাহলে আমাদের সহজে আইডেন্টিফাই করার জন্য, কোনো রেকর্ডকে সহজে আইডেন্টিফাই করার জন্য এবং ডাটাবেস থেকে আমার ডাটাগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের কি দরকার? বুঝা গেছে কিনা এখন বলো? জি স্যার। ডাটাবেস থেকে ডাটাগুলোকে সহজে অ্যাক্সেস করার জন্য, দ্রুত অ্যাক্সেস করার জন্য এবং আইডেন্টিফাই করার জন্য আমাদের অবশ্যই অবশ্যই কি দরকার? শিওর স্যার। এখন আমরা দেখবো যে ডাটাবেসে কত ধরনের কি ব্যবহার করা হয়, এই কি গুলো দেখবো। এটা কিন্তু ভালো করে দেখো, এই কিটা এগুলো অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু কোশ্চেন দিলে ভুল করে ফেলবা। কি কিন্তু অনেক ধরনের কি আছে। 1 নম্বর কিটা বলতেছে প্রাইমারি কি, আমি কাকে প্রাইমারি কি বলবো। 2 নম্বরটাকে বলা হচ্ছে ক্যান্ডিডেট কি, তারপরে হচ্ছে অল্টারনেটিভ কি, সুপার কি, কম্পোজিট কি,
ফরেন কি, ইউনিক কি, এগুলো এখন ডিটেলস আমরা জানবো। আর এইটাতে একটু মনোযোগ দিবা, কারণ এই টাইপের কোশ্চেন আমি দেব। একটা কলাম দিয়ে দিলাম বা দুইটা কলাম দিয়ে দিলাম, আর রো দিয়ে দিলাম তিনটা, বা তিনটা কলাম দিয়ে দিলাম, তিনটা রো দিয়ে দিলাম, বললাম যে এখানে কোনটা ফরেন কি হিসেবে ব্যবহার হয়েছে, কোনটা ক্যান্ডিডেট কি হিসেবে ব্যবহার হয়েছে, কোনটা সুপার কি হিসেবে ব্যবহার হয়েছে, এইভাবে উল্লেখ করে দেবো। কোনটা ফরেন কি হিসেবে ব্যবহার হয়েছে, কোনটা ইউনিক কি হিসেবে ব্যবহার হয়েছে, এগুলো একটু জানতে হবে। এগুলো তো জানা দরকার কিনা প্রতিটাই। জি স্যার। তো একটা একটা করে জেনে নেই। জি স্যার। আচ্ছা, ফার্স্ট হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কিটা হচ্ছে আমার যে এটা একটা টেবিল কিনা, এমপ্লয়ি নামে একটা আমার একটা টেবিল আছে, এমপ্লয়ি নামে টেবিল আছে। এমপ্লয়ি নামে টেবিলটাতে আমার অ্যাট্রিবিউট এখানে কয়টা আছে বলো তো? এমপ্লয়ি নামে টেবিলটাতে অ্যাট্রিবিউট কয়টা? একটা আছে স্যার। পাঁচটা আছে, পাঁচটা। অ্যাট্রিবিউট বলতে তোমার কলাম বা ফিল্ড, কলাম বা ফিল্ড। স্যার। ও একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা। পাঁচটা। হ্যাঁ, এই পাঁচটা ফিল্ডের মধ্যে আমাকে যে ফিল্ডটা বা যে অ্যাট্রিবিউটটা ইউনিক হবে, যে অ্যাট্রিবিউটটা কি হবে এই পাঁচটা ফিল্ডের মধ্যে, প্রাইমারি কি ইউনিক। এই পাঁচটা ফিল্ডের মধ্যে যে ফিল্ড আমার কি হবে, ইউনিক ইউনিক হবে। হবে, অর্থাৎ অন্য কোনো কারোর সাথে ম্যাচ খাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিক হবে এবং ওর ভ্যালু কখনো কি হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না, নাল হওয়া যাবে না। তখন আমি তাকে প্রাইমারি কি বলবো। আর যখন শূন্য হবে তাকে অন্য কি বলবো, ওগুলো আমরা ডিটেইলস জানবো। তাহলে কি হবে, এর কন্ডিশন কি দাঁড়াচ্ছে? অবশ্যই কোনো একটা এন্টিটির মধ্যে যে অ্যাট্রিবিউট গুলো থাকবে, সেই অ্যাট্রিবিউট গুলোর মধ্যে যেটা ইউনিক অ্যাট্রিবিউট হবে এবং নাল ভ্যালু হবে না, সেটাই হবে আমার কি, প্রাইমারি কি। আমি একটা যদি এক্সাম্পল দেই, দেখো এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি কখনো কি হয় না, কোনো একটা প্রতিষ্ঠানের, কোনো একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ি আইডি কি কখনো সেম হয়? না স্যার। না স্যার। এমপ্লয়ি আইডি কখনো সেম হয় না। আবার যদি ব্যাংক অ্যাকাউন্টের কথা চিন্তা করি, যেমন রূপালী ব্যাংকে আমাদের যদি হাজি দানেশের কথা যদি চিন্তা করি, রূপালী ব্যাংকে আমাদের স্টুডেন্ট হচ্ছে 11,000, মনে করো শিক্ষক কর্মকর্তা কর্মচারী মিলে ধরো যে ওখানে 5,000, 15,000, বাইরের সহ আরো 5,000, 20,000 যে এখানে আইডি আছে, কারো আইডি সেম না, সবার আইডি আলাদা আলাদা কিনা। জি স্যার। তাহলে এই ব্যাংক অ্যাকাউন্টের আইডিটাও হচ্ছে কি এখানে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা যাবে, যাবে কিনা? জি স্যার। সবাই বুঝতে পারছো? বাট মনে করো কিন্তু ধরো যে ব্যাংক অ্যাকাউন্টের তোমার হচ্ছে নেমটা কিন্তু সেম হবে, নেমটা কিন্তু প্রাইমারি কি হবে না। কেন? মনে করো তোমাদের ব্যাচে এখানে দেখো দুইজন সাগর আছে, তাহলে সাগরটাকে কি আমি প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে পারবো? না না স্যার। কেন পাচ্ছি না? এখানে এটা ইউনিক না। ইউনিক কি? না স্যার। তাহলে প্রাইমারি কি কন্ডিশন হচ্ছে কি, অবশ্যই ইউনিক হইতে হবে। জি স্যার, ইউনিক হইতে হবে। হ্যাঁ, ইউনিক হইতে হবে এবং ভ্যালুটা কখনো কি হওয়া যাবে না, নাল। নাল ভ্যালু ভালো বলতে হবে। শূন্য, নাল বলতে কি এখানে শূন্য হওয়া যাবে না। আর শূন্য তো একটা ভ্যালু স্যার, এখানে কোনো কিছুই থাকা যাবে না। কোনো কিছু থাকা যাবে না। আচ্ছা, এখন দেখো এই কলামটা থেকে যদি আমি কনসিডার করি, তাহলে এখানে এমপ্লয়ি আইডিটাকে আমি কি হিসেবে ব্যবহার করতে পারি? ইউনিক হিসেবে মানে আরো স্যার একটা দেখো, প্রাইমারি কি হ্যাঁ এই কলামটাকেও কি দেখো, এই যে এই কলামটাকেও কি আমি, সিরিয়াল নাম্বারটাকেও কি আমি প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে না পারবো স্যার, কিনা অন্য বলো? যে কোনো যতগুলো পারবো অ্যাট্রিবিউট স্যার। সবগুলাই স্যার ডুপ্লিকেট হয় স্যার। ধরো যে এই যে এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, এই সিরিয়াল নাম্বারটাও যদি না হয়, কিন্তু নেমটা অবশ্যই তোমার ডুপ্লিকেট হয়। জি স্যার। স্যার সিরিয়াল নাম্বারও ডুপ্লিকেট হয় স্যার, অন্য অন্য কোম্পানির ক্ষেত্রে, অন্য প্রতিষ্ঠানের হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, ডুপ্লিকেট হইতেই পারে। ওটাই। তাহলে দেখো এখানে এমপ্লয়ি আইডিটা বেসিক্যালি এখানে আমাদের হচ্ছে প্রাইমারি হিসেবে ব্যবহার হচ্ছে কিনা। জি স্যার। এরকম আরেকটা এক্সাম্পল আমরা দেখি। এখানে দেখো প্রাইমারি কির একটা আমরা এখানে এক্সাম্পল দেখি, যে প্রাইমারি কিটা হচ্ছে কি অবশ্যই ইউনিক হইতে হচ্ছে কোন একটা রো এর মধ্যে। জি স্যার। মানে রো, এখানে রো কতগুলো আছে দেখো, রো কয়টা আমার, চারটা রো আছে না, একটা, দুইটা, চারটা তিনটা, চারটা। এই চারটা রো এর মধ্যে কোনোটার সাথে কোনোটা কি হবে না, কোনোটার সাথে কোনোটার কি হবে না, মিল থাকবে না। মিল থাকবে, ম্যাচ করবে, ম্যাচ করবে না। এখন অনেকে বলতে পারে স্যার এখানে যে স্টুডেন্ট নেমটা ম্যাচ করে নাই, আমি কিন্তু এটাকে এখানে ডিফাইন করি নাই, কারণ স্টুডেন্ট নেম তোমার সেম হবেই কোনো না কোনো ভাবে, যদি আমি এই ডাটাবেসটাকে আরো কি করি, বাড়াই দিই। জি স্যার, বড় করলেই হবে। এস, স্টুডেন্ট এস অলওয়েজ, কিন্তু যে এরকম না যে মনে করে 100 জন স্টুডেন্টের এস যদি আমি আলাদা করতে চাই, তাহলে 100 জন স্টুডেন্ট লাগবে, আমার লাগবে কিনা? জি স্যার। কিন্তু এটা পসিবল না কখনো যে 100 পার হয়ে যাবে।
আমি যখন 200 জন স্টুডেন্ট নিয়ে কাজ করব তখন কি আমার এজটা ওইরকম হবে 100 থেকে 200 বছর হবে কারো বয়স? না স্যার। কারণ একটা স্টুডেন্ট সাধারণত স্টুডেন্ট লাইফ থাকে মোটামুটি ম্যাক্সিমাম যারা পিএইচডি পর্যন্ত করে 40 বছর ধরলাম, এরপরে কি সেই স্টুডেন্ট থাকবে? না স্যার। সে আর স্টুডেন্ট থাকলো না, সেক্ষেত্রে দেখা গেল যে এটা আমার ইউনিক হচ্ছে না। না স্যার, এজ তো ইউনিক হইতে পারে না। হ্যাঁ, স্টুডেন্ট এজ কখনো ইউনিক হইতে পারে না, পারে তাছাড়া না একই ক্লাসে স্যার স্টুডেন্ট গুলো প্রায় সেম ইয়ারেরই হয়। তাহলে এটা আমার হচ্ছে কি, এটা হচ্ছে প্রাইমারি কি কখনো হইতে পারে না। এবার আসি স্টুডেন্ট নেম। তুমি যদি দেখো হাজিদানে সে কোন একটা নাম, কারো একটা নাম দেখতে যাও, অ্যাটলিস্ট কমপক্ষে 2টা নাম খুঁজে পাবা ওই রকম মানুষ আছে, মানে একটা নামের 2জন ব্যক্তি আছে। স্যার আমাদের ডিপার্টমেন্টে 3 জন সাগর আছে। হ্যাঁ, 3জন সাগর, তাহলে এই 3জন সাগর, তাহলে নামটা কখনো কি হইতে পারে না, সেম মানে স্যার ইউনিক হইতে পারে না। ইউনিক হইতে পারে না। যখন আমি হিউজ পরিমাণ ডাটা স্টোর করতে যাব, জি হিউজ স্যার। পরিমাণ ডাটা যখন স্টোর করতে যাবো তখন এটা কি হইতে পারে না, ইউনিক হইতে পারে না। বাট স্টুডেন্ট আইডিটা কি হইতে পারে, ইউনিক হইতে পারে। ইউনিক হইতে পারে, কারণ এটা কখনো সেম হবে না। আমি যদি হাজিদানে স্যার প্রতিষ্ঠিত হওয়ার কত বছর হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে? 21 বছর, তাই না? জি স্যার। 21 বছরে কতগুলো স্টুডেন্ট বের হয়েছে? মিনিমাম 15,000, মিনিমাম কমপক্ষে ধরলাম 1,000 করে যদি প্রতি বছর ধরি, জি বা স্যার। 20,000 স্টুডেন্ট বের হয়েছে। 20,000 স্টুডেন্টের সাথে কারো আইডির সাথে কারোটা মিল নাই, দেখবা আলাদা হয়ে গেছে এই সিরিয়ালটা। জি স্যার। তাহলে স্টুডেন্ট আইডি আমি ব্যবহার করতে পারছি যে এটা হচ্ছে ইউনিক ভাবে ব্যবহার করা। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়ার দরকার নেই আর বেশি। স্যার আমি স্যার কামরুল স্যার সাহাব স্যার। সাহেব ঠিক আছে, কথা এখন বলিও না, আমি ক্লাস নিচ্ছি এখন, শোনো এখন। আমার একটু স্যার গতকালকে স্যার একটু প্রবলেম হয়েছে স্যার, আমার আর আমার ফ্রেন্ড মানে স্যার রিদুর স্যার দুজনে স্যার ল্যাপটপ চুরি হয়ে গেছে স্যার। এখন কি করতে হবে? স্যার এখন স্যার আমরা স্যার থানায় আসছি আর কি স্যার, এই কারণে স্যার আজকে যদি স্যার আমাদের একটু করতেন আর কি। সমস্যা নাই তো, ওইরকম তো ধরতেছে, যারা ক্লাস করবে করবে, না করলে তুমি পরে শিখে নিবা। না স্যার ওইটাই স্যার অ্যাটেন্ডেন্সের ব্যাপার স্যার, তো এই কারণে। ঠিক আছে। স্যার বুঝা গেছে স্টুডেন্ট আইডিটা কেন আমার এখানে ইউনিক হিসেবে ব্যবহার হচ্ছে। জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি আর প্রাইমারি কিটা আর বুঝাইতে হবে? না স্যার, এটা আমরা বুঝতে পারছি স্যার, আমরা নেক্সট টপিকে যাই স্যার। আচ্ছা, এখানে প্রাইমারি কিটা তাহলে আমাদের বোঝানোর দরকার নাই। এই যে প্রাইমারি কি আমাদের মোটামুটি এটা কমপ্লিট, এটা সবাই বুঝতে পারছো। ডাটাবেজের কোন একটা টেবিল থেকে যদি আমি প্রাইমারি কি বের করতে বলি তখন বের করতে পারবে তো? জি স্যার পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, পারবো স্যার ইনশাআল্লাহ। আর একটা জিনিস মাথায় রাখো যে প্রাইমারি কি এই সবগুলো কি কিন্তু সুপার কি মধ্যেই পড়ে, সবগুলো কি, এটাই কিন্তু আসল কি হচ্ছে কিন্তু এটা। স্যার স্পেসিফিক ডেফিনিশনটা জানলেই স্যার হয়ে যাবে। স্যার এটা একটু বুঝতে কোনটা? এসএসএন কি? ওটা একটা কলামের অ্যাট্রিবিউটের নাম দিছে, এখন এটা আমি সোশ্যাল সিকিউরিটি নাম্বার স্যার। সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা তো তোমার স্যার অ্যাট্রিবিউট এটা নেম। কেন প্রাইমারি কি হলো না স্যার, এটা একটু এটাও হবে তো, বলে দিছে এই টেবিলটা যে ক্রিয়েট করছে এটা তো আমি নেট থেকে নিছি, এই যে ক্রিয়েট করছে সিকিউরিটি নাম্বারটাও তো হবে, এই যে বলে দিছি তো যে এটাও তোমার প্রাইমারি কি হিসেবে ব্যবহার দুইটা হবে। হবে, বাট এই টেবিলের জন্য এমপ্লয়ি আইডিটাকে প্রাইমারি কি হিসেবে না, না, ব্যবহার করা আছে। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, প্রাইমারি কিটা কোনটা হবে, কোন একটা টেবিলের মধ্যে যদি 4টা 5টা ইউনিক কলাম থাকে, কোন একটা টেবিলে কয়টা থাকে, কোন একটা এন্টিটির মধ্যে যদি 5টা কলাম ইউনিক থাকে এবং নাল ভ্যালু থাকবে না, 5টা কলামে ধরে নাও যে ইউনিক এবং কোনো নাল ভ্যালু নেই, 5টা কলামেই কিন্তু প্রাইমারি কি হওয়ার জন্য কি উপযুক্ত স্যার। উপযুক্ত। 5টা কি হচ্ছে কি প্রাইমারি কি হওয়ার জন্য উপযুক্ত। সে ধরে নাও এই 5টা কি তোমার ইউনিক, 5টা কলামই তোমার হচ্ছে ইউনিক, এই 5টা কলামই তোমার হচ্ছে ইউনিক, তাহলে 5টা কলামই তোমার প্রাইমারি কি হওয়ার জন্য যোগ্য। এখন এই 5টার মধ্যে কোনটা হবে প্রাইমারি কি সেটা ডিপেন্ড করবে কে? ডেভেলপার। অপারেশনের উপর না, অপারেশনের উপর না, ডেভেলপার যে ডেভেলপ আমরা করবে কোনটার উপর কি কাজ করব সেটার উপর। ডাটাবেসটা যে ডেভেলপ করবে তার সেই উপর। ওটা ডিপেন্ড করে নেবে, তার উপর ডিপেন্ড করবে। বুঝা গেছে? জি স্যার বুঝছি। সবাই বুঝতে পারছো? ইয়েস জি স্যার। স্যার। তাহলে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটাও আমার হচ্ছে এখানে প্রাইমারি কি হিসেবে ব্যবহার হবে, কিন্তু আমরা মেইনলি হাইলাইট করলাম যে হ্যাঁ এটা হবে, কিন্তু অনেকেই বলতে পারেন না স্যার এটা হবে, অবশ্যই এটা হবে যদি তার প্রয়োজন থাকে। যদি 2টা প্রাইমারি কি দরকার হয়, কিন্তু যখন 2টা ব্যবহার করবো না তখন দেখবা যে এই কি গুলোর মধ্যে পড়ে যাবে ও, মানে তখন কম্পোজিট কির মধ্যে পড়ে যাবে। এই কম্পোজিট কি আছে নাকি এখানে? নাই, কম্পোজিট কি নামে আরেকটা কি আছে। আছে স্যার, কম্পোজিট আচ্ছা 5 নাম্বার স্যার।
কোথায়? হ্যাঁ, কম্পোজিট কির মধ্যে পড়ে যাবে, এগুলো আমরা দেখবো তো। সবগুলো শেষ করি তারপরে মানে কোশ্চেন করলে খুব ভালো হবে, ওকে স্যার। কারণ না হলে তো দেখা যাচ্ছে একটা পরে থেকে আরেকটা চলে আসতেছে। প্রাইমারি কি পর্যন্ত মোটামুটি মানে সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। দেখো প্রাইমারি কি এখানে আরো কিছু কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ, প্রাইমারি কিটা বলছে যে হ্যাঁ এটা একটা ক্যান্ডিডেট কি। আমি বললাম না সবগুলো কি হচ্ছে কি ক্যান্ডিডেট কি এবং সুপার, সবচেয়ে বড় কথা হচ্ছে সবগুলোই সুপার কি। সুপার কি থেকে যখন একটা সাবসেট বের করবো তো সেটা হয়ে যাবে ক্যান্ডিডেট কি। মানে বড় একটা জিনিসকে যখন ছোট্ট একটা অংশে নিয়ে আসবো, এই বড় যে অংশটা, এই বড় অংশটাই হচ্ছে তোমার কি সুপার কি। মানে কলামের টেবিলের পুরোটাই আমি যদি ব্যবহার করি কি হিসাবে, মনে করো পুরো টেবিলটাই যদি আমি কি হিসেবে ব্যবহার করি, এই টেবিলটা, তাহলে এটা পুরোটাই তোমার একটা সুপার কি। স্যার এটা কি করা যায় স্যার? করা যাবে, তোমার তো অত করার দরকার নাই, মানে আমাদের তো টার্মটা মনে রাখা দরকার। জি স্যার। এক্সাম্পল সহ বুঝাই দেবো, এরপরে এক্সাম্পল সহ বুঝাই দেবো। আচ্ছা, তাহলে আমি প্রাইমারি কি কি কন্ডিশন পাচ্ছি এখানে দেখো, যে এখানে নো টু রো, এখানে কয়টা থাকবে না, দুইটা রো এর মধ্যে কখনোই কি থাকবে না, সেম প্রাইমারি কি থাকবে না। মানে রো বলতে কি যে এই দুইটা রো এর মধ্যে কি থাকবে না, একটা রো এটা একটা রো, এই দুইটার মধ্যে সেম প্রাইমারি কি, মানে এখানে 101 এখানে 101 হওয়া যাবে না, এটা একটা কন্ডিশন। এই কন্ডিশনটা তো বুঝতে পারলা? জি স্যার। তারপরে 2 নম্বর কন্ডিশন বলছে এভরি রো হ্যাভ এ প্রাইমারি কি, তাহলে প্রতিটা রো, এখানে যদি আরেকটা রো থাকতো, সে এখানে এর নিচে আরেকটা রো আছে কিন্তু এটা ব্ল্যাঙ্ক, এটা কি ব্ল্যাঙ্ক, কোনো ভ্যালু নাই, তাহলে কি এটা আমার প্রাইমারি কি হিসেবে ব্যবহার হবে? না না স্যার। স্যার, ডাটাবেসে সেট করতে গেলেও সেটা বলে দিবে যে এটা হবে হ্যাঁ, না। বলে দিবে, কারণ আমরা প্রথমেই পড়ছি যে এটা কি হওয়া যাবে না, নাল যাবে হওয়া না। যাবে না, নাল হওয়া যাবে না। আমার মনে হয় এটা মুখস্থ করারই দরকার নেই, ক্লাসগুলো করলে এমনিতেই লিখতে পারবা পরীক্ষায় আসলে। ক্যান নট বি নাল, এটা কখনো নাল হতে পারবে না, ঠিক আছে? আর এটা কি করতে পারবে না, তুমি মডিফাই করতে পারবে না, আপডেট করতে পারবে না, যদি এটা ফরেন কিটা রেফার করা হয় কোনো একটা প্রাইমারি কি থেকে। তাহলে প্রাইমারি কি ফরেন কি, প্রাইমারি ফরেন কি এটা কি, এটা আগে জানতে হবে আমাকে, জি স্যার। ওগুলো শিখাই দিচ্ছি। এবার আসি আমরা ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কিটাও সেম, যে তোমার ইউনিক হবে, কি হবে অবশ্যই ক্যান্ডিডেট কিটাও কি হবে, ইউনিক হইতে হবে। প্রতিটা প্রতিটা রো এর মধ্যে এবং প্রতিটা টাবল কি হবে, প্রতিটা রো অথবা প্রতিটা টাবল কি হবে, ইউনিক হবে, হবে কিনা? হ্যাঁ, জি স্যার, হবে। আচ্ছা, প্রথম ফিগারটাতে আমরা কয়টা প্রাইমারি কি দেখছিলাম, যে এটা প্রাইমারি কি হইতে পারে, এটাও প্রাইমারি এসএসএনটাও কি হতে পারে। এটাও হইতে পারে কিনা? জি স্যার। তো দুইটাই প্রাইমারি কি হইতে পারে। তো ক্যান্ডিডেট কিটাতে এখন আসো, ক্যান্ডিডেট কিটা এক ধরনের সাবসেট, যেটা হচ্ছে তোমার সুপার সেট থেকে আসছে, সুপার কি থেকে আসছে। তো এখানে আমরা দেখলাম এমপ্লয়ি আইডিটা একটা প্রাইমারি কি, সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা একটা প্রাইমারি কি না? জি স্যার। তাহলে এই দুইটাকে যখন আমি একখানে যোগ করে দেবো তখন হবে আমার ক্যান্ডিডেট কি। তার মানে এটা কি কম্পোজিট কির মতো? কম্পোজিট কি আরো একটু ভেজাল আছে, ওটাও শিখিয়ে দিচ্ছি, মানে আস্তে আস্তে আগায় যাও না, জি স্যার। সবগুলো গোলমাল পাকায় ফেলিও না, খালি এটা একটু মাথায় মাথায় দাও। কি স্যার তাহলে একের অধিক মানে যুক্ত হবে স্যার? শিখাই দিচ্ছি রে ভাই, জি স্যার। ওখানে কম্পোজিট কি যখন নিয়ে আসবে না ওটাও শিখাই দিচ্ছি, আমি তো সবগুলো ওইভাবে রেডি করছি শিখাই স্যার যে দেওয়ার জন্য। বাক্যটাতে হাত দিলাম স্যার, হুম। এই বাক্যটাতে একদম শেষে দাজ আর ক্যান্ডিডেট কিস, এখানে দাজ না দোজ হবে স্যার? এখন এখানে যদি তোমার আরেকটা থাকতো, ধরো ডিপার্টমেন্ট আইডিটাও একটা প্রাইমারি কি, হ্যাঁ, ঠিক আছে স্যার, তাহলে তো একাধিক হচ্ছে না। আর একাধিক সেটা হচ্ছে। সাবজেক্টটা আসলে দাজ এখানে হবে না দাজই হবে স্যার, এখানে দাজই হবে আমার মনে হয় স্যার। তোরা এখানে আমার তো যেই যে ইয়েগুলো স্যার আমাদের প্রাইমারি কি এর জন্য হচ্ছে এলিজিবল, সেগুলাই হচ্ছে ক্যান্ডিডেট কি স্যার। তো আমি তো ওইটাই কথাই বললাম তোমাদেরকে, এখন মনে করো আমার দাজ ডিপার্টমেন্ট মানে তো আইডি নামে, এইভাবে, আর দোজ মানে তো তারা। আর শোনো এখন বলি, মনে করো ডিপার্টমেন্ট আইডি নামে আমার আরেকটা প্রাইমারি কি আছে, তাহলে আমি যদি এসএন এন্ড ডিপার্টমেন্ট আইডি দিয়ে দেই, তাহলে এটা আমার একটা ক্যান্ডিডেট কি হবে, ডিপার্টমেন্ট আইডি। বুঝা গেছে? জি বুঝো স্যার, নাই? বুঝছি স্যার। আবার এমপ্লয়ি আইডি এন্ড ডিপার্টমেন্ট আইডি, এই দুইটাও একটা তোমার ক্যান্ডিডেট কি হতে পারে, এই দুইটাও একটা ক্যান্ডিডেট কি হতে পারে। তাহলে স্যার কোনো ক্যান্ডিডেটকে আইডেন্টিটি সিলেক্ট করার জন্য প্রাইমারি কি সহ আরো যদি কোনো কি দরকার পড়ে, তাহলে না দুইটা না না, মিলে হচ্ছে ক্যান্ডিডেট। আরো যদি কি দরকার পড়ে না, এখন তুমি যদি এমপ্লয়ি আইডির সাথে এমপ্লয়ি নেম নিতে চাও সেক্ষেত্রে আর এটা ক্যান্ডিডেট কি হবে না,
তখন এটা তোমার হয়ে যাবে সুপার কি। এই জন্য বলতেছি আগে শেষ করি। জি স্যার। প্রতিটার জন্য আলাদা আলাদা নাম আছে। অ্যাটলিস্ট ক্যান্ডিডেট কি হওয়ার জন্য তাকে ইউনিক হইতে হবে, কিন্তু সুপার কি হওয়ার জন্য তোমাকে ইউনিক হইতে পারে না, হবে না। শুধু প্রাইমারি কির সাথে আমি যে কোনো কি যদি অ্যাড করে দিই সেটাই সুপার কি হয়ে যাবে। এটার সাথে আরো একটা যোগ করে দিলাম সুপার কি হবে, এটার সাথে যদি আরো একটা কলাম অ্যাড করে দেই সেটাও সুপার কি হয়ে যাবে। বুঝা যাচ্ছে? জি স্যার। যে আমাদের মেইন টার্ম হচ্ছে অবশ্যই এটাকে ইউনিক হইতে হবে, আর ইউনিক হলেই তো ওটা প্রাইমারি কির মধ্যে পড়ে যাচ্ছে। পড়বে কিনা? জি স্যার। আবার এখানে বলছি না আদারওয়াইজ ক্যান্ডিডেট কিটা মিনিমাম সুপার কি, তার মানে সুপার কিটা অলওয়েজ বড়, তার একটা সাবসেট হচ্ছে ক্যান্ডিডেট কি এবং তার একটা সাবসেট হচ্ছে প্রাইমারি কি। জি বুঝে স্যার। গেছে কিনা? সে আমি একটা এক্সাম্পল দেই। কয়টা? 4টা কলাম। 4টা কলাম না? জি স্যার। 4টা কলাম নেই, এই 4টা কলাম যদি তোমার সুপার কি হয়, এই 4টা কলামই সুপার কি, তাহলে এখান থেকে 4টা কলাম থেকে যদি সুপার কি হয় অথবা 3টা কলামও সুপার কি হবে। আচ্ছা 3টা কলাম বাদ দিই, 3টা কলাম নেই। সে আমার হচ্ছে এই 3টা কলাম হচ্ছে সুপার কি, তাহলে এখানে আমার ক্যান্ডিডেট কি কোনটা হবে? হয় ক্যান্ডিডেট কি এইটা হবে অথবা ক্যান্ডিডেট কি এইটা হবে, দুইটা ক্যান্ডিডেট কি হবে। দেখো একটা বড় জিনিসের মধ্যে সাবসেট স্যার এইভাবে এর বের হচ্ছে। মধ্যে যে দুটা ইউনিক সেই আচ্ছা এখন দেখো এটা আমার ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট সুপার কি কিনা, জি স্যার। জি স্যার। এটা একটা সুপার কি, বাট এটা কিন্তু আমার একটা, এটা হচ্ছে একটা ক্যান্ডিডেট কি, আবার এই দিক থেকে এটা একটা ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি আমি দেখো সাবসেট আমরা যে পড়ছিলাম না মনে আছে, ইউনিভার্সাল সেট, সেখান থেকে আমরা দুইটা সাবসেট এভাবে বের করে নিয়েছিলাম মনে পড়ে। জি তার মানে স্যার। ইউনিভার্সাল সেটের মধ্যে তোমার অন্য সাবসেট গুলো পড়ে। সেম সুপার কির মধ্যে তোমার ক্যান্ডিডেট কিটা পড়তেছে প্লাস কি বলতেছে। প্রাইমারি কি স্যার? দেখো এই যে পুরো যে এখানে একটা স্কয়ার দিছি না, এই বড় স্কয়ারটা, জি স্যার। এটা হচ্ছে সুপার কি। এটা হচ্ছে সুপার কি। আর হচ্ছে তার মধ্যে যে কোনো দুইটা তার করে মধ্যে কি হচ্ছে নিলে এই যে অন্তত হয় এই যে এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা ক্যান্ডিডেট কি। এই যে দেখো এইটা হচ্ছে এটা হচ্ছে তোমার একটা ক্যান্ডিডেট কি। স্যার ইউনিক কি আগে চেক করবো না পরে চেক করবো স্যার? এখানে তো দুইটা ইউনিক না, তাহলে তো ক্যান্ডিডেট এই দুটা মিলে হতে পারে না। এগুলা কি চেক করা লাগবে না, আগে কাজটা দেখতে হবে, তারপর ওইটার উপর আমাদের অপারেশন করতে এই হবে। দেখো তোমার এখন এই দুইটা হচ্ছে ক্যান্ডিডেট কি, মানে উপরের এইটা, এটা একটা ক্যান্ডিডেট কি, আর এই যে নিচের এখান থেকে এটা একটা ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি কিনা বলো? স্যার ক্যান্ডিডেট কি এর মধ্যে তো দুইটাই প্রাইমারি কি হওয়ার কথা। জি স্যার। ও হ্যাঁ 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 ভুলে গেছি। স্যার ওটাই তো বললাম স্যার। আচ্ছা স্যার এসএসএন আর এমপ্লয়েড আইডি এই দুইটা মিলে স্যার। এটা এবং হচ্ছে এটা হচ্ছে তোমার ক্যান্ডিডেট কি কিনা, জি জি স্যার। স্যার। এই দুটো হচ্ছে ক্যান্ডিডেট কি। বাট আমি যদি আরেকটা প্রাইমারি কি নেই সেক্ষেত্রে এটা চলে আসতেছে। এখন আমি যদি আসি যে সুপার কি, তাহলে সুপার কি হচ্ছে এই তিনটাই, আর প্রাইমারি কি ইন্ডিভিজুয়াল ভাবে এটা হইতে পারে, এটাও এসএসএন হতে হতে পারে। পারে। ঠিক আছে? জি স্যার, জি এবার স্যার। ঠিক আছে স্যার। হুম, এই জন্য বলতেছে আগে শেষ করি, শেষ না করলে এই যে গোলমাল পাকে যাচ্ছে অনেকগুলো কি। তো স্যার দেখা যাচ্ছে সুপার কিটা হচ্ছে সবচেয়ে বড়, তাই না? সুপার কি থেকে আমাদের জি স্যার। ক্যান্ডিডেট কি আসতেছে প্লাস প্রাইমারি কি আসতেছে। স্যার একটা কথা ছিল স্যার। কথাগুলো শেষে বলো, শেষে বলো। এখন দেখো এখানে এমপ্লয়ি আইডিটা আমার এখানে কোনোটা মিল আছে এমপ্লয়ি আইডি, তাহলে এটা আমার হচ্ছে প্রাইমারি কি কিনা। জি স্যার। প্রাইমারি কি এমপ্লয়ি নাম্বার কি সেম হবে? এখানে মেলেনি, তাই এটাও প্রাইমারি কি। এটা প্রাইমারি কি, তাহলে এটা দুইটা প্রাইমারি কি, এই দুইটা প্রাইমারি কি কে যখন আমি কি করতেছি কম্বাইন করতেছি, এই দুইটাকে আমি প্রাইমারি কি বলতেছি, তাহলে এই দুইটাই আছে তোমার হচ্ছে ক্যান্ডিডেট কি হিসেবে ব্যবহার হবে।
জি হবে কিনা? জি স্যার বুঝা যাচ্ছে? জি স্যার। আবার এই দুইটা আলাদা আলাদা ভাবে, এই দুইটা কিন্তু প্রাইমারি কি, জি স্যার দুইটা আলাদা ভাবে প্রাইমারি কি। এখন এটাকে যদি সুপার কি করতে চাই তাহলে এটার সাথে এটা যোগ করে দিতে হবে, অথবা এটার সাথে এটা যোগ করে দিতে হবে, অথবা এই দুইটার সাথে এই দুইটাই প্লাস এই কলামটা যোগ করে দিয়ে একটা সুপার কি বানিয়ে দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার জি স্যার। আচ্ছা, এবার আসো অল্টারনেটিভ কি। অল্টারনেটিভ কিটা হচ্ছে তোমার হচ্ছে প্রাইমারি কি, মানে ক্যান্ডিডেট বিকল্প কলাম। একটা কি? না, আমি ধরো যে আমার দুইটা প্রাইমারি কি আছে, দুইটা প্রাইমারি কি, এখানে দুইটা প্রাইমারি কি, এমপ্লয়ি আইডি নামে একটা প্রাইমারি কি দেওয়া আছে, আর সোশ্যাল সিকিউরিটি নাম্বার একটা প্রাইমারি কি দেওয়া আছে। তাহলে আমি যদি মনে করি এইটা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে আমার সমস্যা হয়, তখন আমি অল্টারনেটিভ আরেকটা কি ব্যবহার করতে পারবো, কারণ কি আমার আরেকটা প্রাইমারি কি আছে। কারো যদি মনে হয় যে না, আমি এটা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করবো না, আমি অন্যটা ব্যবহার করবো প্রাইমারি কি হিসেবে, কারণ আমার অন্য ফিল্ড বা অন্য কলামটাও আমার কি আছে, ইউনিক, তখন ওটাকে আমি কি বলবো, অল্টারনেটিভ কি। অল্টারনেট যেটা আমরা বলে থাকি ভাষায়। বিকল্প। বিকল্প, বিকল্প আর একটা কি, মানে বিকল্প প্রাইমারি কি। বুঝা গেছে না বুঝো নাই? জি স্যার বুঝছি। জি স্যার, বুঝছি। কোন একটা এন্টিটির মধ্যে যদি আমার চারটা ধরো প্রাইমারি কি আছে, তো চারটা প্রাইমারি কির মধ্যে ধরো সাগর এটাকে তার ডাটাবেজে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করেছে, তারপরে ধরো মুমিন বলতেছে না আমি এইটা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করবো, ও ওটা করছে তো কি হয়েছে, আরো তো আমার তিনটা প্রাইমারি কি আছে, তাহলে আমি এইটা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করবো। তাহলে মুমিনের জন্য হচ্ছে এইটা ওই ডাটাবেজে, এইটা তার জন্য প্রাইমারি কি। আবার মনে করো আরেকজন সাগর, মনে করো আরেকজন সাগর বলতেছে না আমি এইটা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করবো, তাহলে এইটা হচ্ছে তার জন্য প্রাইমারি কি, তার জন্য অল্টারনেটিভ কি। কেন? এইটা আগেই কিন্তু প্রাইমারি কি হিসেবে ব্যবহার ছিল, তাই না? জি স্যার সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার সুপার কি আছে। সুপার কি আমি যে কথাটা বললাম, আমার প্রাইমারি কি কয়টা আছে, একটা দুইটা, মানে এটা সে ধরে নিচ্ছে, তাহলে অ্যাড ইফ ইউ অ্যাড এনি আদার কলাম, ইফ ইউ অ্যাড এনি আদার কলাম অর এট্রিবিউট, এট্রিবিউটটাই তো তোমার কলাম বা ফিল্ড, এটার নাম আরেকটা বলা হয় ফিল্ড। এট্রিবিউটটাই তো তোমার কলাম বা ফিল্ড, তাই না? জি স্যার হ্যাঁ, টু এ প্রাইমারি কি, যদি কোনো একটা প্রাইমারি কির সাথে আমি একটা কলাম বা অন্য আরেকটা যে কোনো আরেকটা কলাম এট্রিবিউট যোগ অ্যাড করি, করা হয়। হ্যাঁ, তাহলেই আমি সুপার কি পাবো। বুঝা গেছে কি? স্যার আরেকবার স্যার, ক্লিয়ার হলাম না। কিছুক্ষণ আগে কিন্তু এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম, যে ধরে নাও এই এমপ্লয়ির মধ্যে আমার এইখানে এই এমপ্লয়ি একটা টেবিল আছে বা এমপ্লয়ি একটা আমার এন্টিটি আছে, যে এন্টিটির মধ্যে প্রাইমারি কি কোনটা, এমপ্লয়ি আইডি কিনা। জি জি স্যার। জি স্যার। প্রাইমারি কি ধরে নাও একটাই আছে, এই কলামটাতে প্রাইমারি কি আমার কয়টা, একটা। জি আচ্ছা স্যার। ধরলাম। এই প্রাইমারি কি যদি আমার একটা হয় এই এমপ্লয়ি এন্টিটির মধ্যে, এই এমপ্লয়ি না এমপ্লয়ি, হ্যাঁ এন্টিটির মধ্যে, এমপ্লয়ি এন্টিটির মধ্যে যদি আমার একটা প্রাইমারি কি হয়, এই একটাই প্রাইমারি কির সাথে আর অন্য কোনো এট্রিবিউট যদি এর সাথে যোগ করে দিই, সেই এমপ্লয়ি নেম না দিয়ে ডিপার্টমেন্ট আইডি তে যোগ করে দিলাম, তাহলে এটা হবে আমার একটা সুপার কি, মানে এই দুইটা মিলে একটা হবে সুপার কি। জি স্যার, বুঝতে পারছি স্যার। আবার কেউ এমপ্লয়ি আইডি ব্যবহার না করে কি ব্যবহার করলো, এই যে এটা ব্যবহার করলো, ঠিক আছে, ডেট অফ বার্থ। হ্যাঁ ডেট অফ বার্থ ব্যবহার করলো, এমপ্লয়ি আইডি প্লাস ডেট অফ বার্থ, তাহলে এটাও একটা সুপার কি হবে। স্যার দরকার হলে সবগুলাই করে দিলাম স্যার, সমস্যা নেই। সবগুলো করে দিলে দিবা, ওটা একটা সুপার কি হবে। স্যার তাহলে প্রাইমারি কি হচ্ছে একটা মূলত টেবিল, ওই টেবিলের সাথে অন্য যে না, কোনো primary সরি key table এটা না, হচ্ছে একটা কোনো primary key কলাম, হচ্ছে একটা এই key। কলামের সাথে অন্য যে হ্যাঁ। কোনো কলাম অ্যাড করলে সেটা একটা সুপার কি হচ্ছে। হ্যাঁ, অলওয়েজ মেইন কথা তোমার এটা রাখো যে তোমার হচ্ছে সাধারণত এটা সুপার কিটা অলওয়েজ বড়, সেখানের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে তোমার প্রাইমারি কি বা ক্যান্ডিডেট কি। ইয়েস স্যার। বুঝতে পারছো? তার মানে সুপার কিটা অলওয়েজ বড় হচ্ছে না, জি স্যার। সুপার কিটা ওই দুইটা কি হচ্ছে বড় হচ্ছে কিনা। স্যার জি স্যার, এখানে একটা definition এ কনফিউশন শুনলে আছে বোঝা স্যার। যাচ্ছে। এট এ টাইম শুনো, আমি একটা কথা বলি, তাহলে সব ক্যান্ডিডেট কি আর সব প্রাইমারি কি হচ্ছে সুপার কি, ওয়ান কাইন্ড অফ সুপার কি, জি স্যার। কিন্তু সব সুপার কি প্রাইমারি কি বা ক্যান্ডিডেট কি না। জি স্যার এক্স্যাক্টলি। বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে যে এমপ্লয়ি আইডি, এটা তো আমরা জানি প্রাইমারি কি কিনা। জি স্যার এমপ্লয়ি নাম্বার, এটাও এটা প্রাইমারি প্রাইমারি কি। কি।
তো দুইটা প্রাইমারি কি, আর এমপ্লয়ি নেম এটা আমার হচ্ছে কি, এটা প্রাইমারি কি নয়। এটা প্রাইমারি কি না আমার। তাহলে এটার সাথে এটা যোগ করে দেবো, অথবা এটার সাথে এটা যোগ করে দেবো। এখানে দেখো তাই করছে, যে এটার সাথে এটা যোগ করে দিচ্ছে, অথবা এটার সাথে এটা যোগ করে দিচ্ছে, অথবা এই দুইটার সাথে এটা যোগ করে দিচ্ছে। দেখো ওইভাবে কম্বিনেশন করছে, যে শুধু এমপ্লয়ি আইডি এটা আমার ব্যবহার করতে পারবো। আমি তো বললাম যে সুপার কির মধ্যেই আমি এটা ব্যবহার করতে পারতেছি। সুপার কি একটা সাবসেট হচ্ছে প্রাইমারি কি, তাহলে এমপ্লয়ি আইডিটা ব্যবহার করতে পারতেছি, এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি এই যে এমপ্লয়ি আইডি প্লাস এমপ্লয়ি নাম্বার, এগুলো সবগুলো আমি কি সুপার কি হিসেবে ব্যবহার করতে পারতেছি না, পারতেছি না। জি স্যার। জি স্যার। তাহলে এই সবগুলো আমি এমপ্লয়ি টেবিলটার মধ্যে আমি সবগুলোই আইডেন্টিফাই করতে পারতেছি সুপার কির মধ্যে। কম্পোজিট কির মধ্যে আসো। স্যার একটা কথা ছিল স্যার। হুম, স্যার ওই যে আগের যে টেবিলটাতে স্যার, আগের টেবিলটা এরকম যদি কোশ্চিন আমাদের পরীক্ষাতে পড়ে, আর আপনি যদি বলেন স্যার হচ্ছে যে কোন টেবিলটা হচ্ছে ইউনিক কি বা হচ্ছে কোন টেবিলটা হচ্ছে প্রাইমারি কি, তাহলে এখানে কিন্তু আমরা ডাটা যদি আমরা দেখি স্যার, তাহলে আমরা বুঝতে পারবো তিনটাই কিন্তু প্রাইমারি কি, কারণ এখানে কোনোটাতে মিল নাই, মানে কোশ্চেন সাপেক্ষে স্যার পরীক্ষাতে যদি এই কোশ্চেন। হ্যাঁ এই যে একটা ভালো কথা বলছো, কোশ্চেন সাপেক্ষে। যদি কোশ্চেন এরকম দেওয়া থাকে, কোশ্চেন যদি এইভাবে দেওয়া থাকে, তাহলে তো তোমাকে ওইভাবে ধরে নিতে হবে। আর যদি কোশ্চেন এইভাবে দেওয়া না থাকে, এইভাবে আরো ডট ডট চিহ্ন দেওয়া থাকে, তখন কি করবে? কোন স্যার আমরা বুঝবো যে আরো ডাটা আছে, সেগুলো মিল হইতে পারে, সমস্যা নাই। হ্যাঁ, সেগুলো মিল হইতে পারে। আর যদি দেওয়া না থাকে তাহলে তো সমস্যাই নাই, তখন তো এমনিতে পারবা, তাই না? জি স্যার। আচ্ছা, কম্পোজিট কির ক্ষেত্রে আসুন। বলছে ইফ এ টেবল, কম্পোজিট কি আমি কখন বের করতে পারবো? ইফ এ টেবল ডু হ্যাভ দ্য সিঙ্গেল কলাম, মনে করি একটা কলাম ক্যান্ডিডেট কি হওয়ার কি হচ্ছে, একটা কলাম, এই টেবিলটার মধ্যে একটা কলাম মাত্র ক্যান্ডিডেট কি হইতে পারে, সেটা হচ্ছে কি এমপ্লয়ি নেম নামে একটা কলাম। একটা কলাম মাত্র ক্যান্ডিডেট কি হইতে পারতেছে, একটা কলাম না কি? কামাল ডট ইনসিস্টিভ। ক্যান্ডিডেট হইতে হলে মিনিমাম তো দুইটা লাগবে ভাই স্যার। ক্যান্ডিডেট হইতে হলে মানে ইউনিক হইতে হইব, ওই যে প্রাইমারি কি হওয়া লাগবে। ইউনিক হবে, কিন্তু দুইটা প্রাইমারি কি লাগবে, একটা দিয়ে কেমনে হবে? না না দুইটাতে এই কি কথা বলতেছে এখানে, কি কি ইব ইব বোঝো, ইব ইব কেন লাগানো হয়েছে এখানে? ক্যান্ডিডেট কি তো হইতেছে ওই যে প্রাইমারি কি চাই। এখানে বলতেছে যে যেকোনো স্যার। একটা কলাম যদি এলিজিবল হয় ক্যান্ডিডেট কির জন্য, মানে যেকোনো একটা কলাম যদি ইউনিক হয় স্যার। এই স্যার। সবসময় এরা বেশি বোঝে কেন? এখানে বলো। যে কথাটা বলছে স্যার, যদি একটা টেবিলে একটা ক্যান্ডিডেট কিকে কোয়ালিফাই করার জন্য বা মডিফাই করার জন্য একটা কি থাকে, সিঙ্গেল কোনো কলাম থাকে, এখন তাহলে দিচ্ছে না, ও আমরা তো বলছে স্যার এখানে দুইটা থাকবে, দুইটা ক্যান্ডিডেট কি হওয়ার জন্য দুইটা থাকবে। জি স্যার একটা আমি তো রোকে ইউনিক করার জন্য মিনিমাম দুইটা কি দরকার হ্যাঁ, পড়তেছে। ওকে তো ওই কথাটাই তো বুঝাইতে পারতেছি না। সে আমার প্রাইমারি কি আমার হচ্ছে দেখলাম যে ইউনিক হচ্ছে, ক্যান্ডিডেট কি আমি দেখছি কয়টা ক্যান্ডিডেট কির ক্ষেত্রে আমি দেখছিলাম দুইটা দরকার আমার, তাই না? জি স্যার, দুইটা দেখছি। দুইটা দরকার। তো এখন বলছে কোন একটা টেবিলের মধ্যে কম্পোজিট কির কথাটা তখনই আসবে যখন তোমার ক্যান্ডিডেট কি আর হচ্ছে না, তখন তো তোমাকে কম্পোজিট কি বানাই নিতে হবে। কম্পোজিট আমরা কখন করি? দুই তিনটা জিনিস একখানে মিলাই তো একটা কম্পোজিট বানাই নেই, তাই না? কম্পোজ কখন করি? একটা জিনিস দিয়ে হবে? কম্পোজ কখন করা হয়? কম্পোজ কোন জিনিসের একটা কম্পোজ কখন হয়? একটা জিনিস দিয়ে হয় না, তিন চারটা জিনিস দিয়ে, যেমন এই যে বলে যে কম্পোজিট সার বা কম্পোজিট এটা, তো কখন হয়? দুই তিনটা জিনিসকে একখানে মিক্স করে কিনা? স্যার আমি মনে হয় এখান থেকে একটা গুরুতর জিনিস বুঝতে পারছি। তুমি বুঝতে পারছো, তুমি পরে কথা বলো, যারা বুঝতে পারেনি তাদের কথা বলি। ওই কথাটা তো এখানে লিখেই দেওয়া আছে, বুঝার জন্যই তো এখানে লিখে দেওয়াই হয়েছে। তো বলতেছে যদি কোনো একটা টেবিল, এটা একটা টেবিল হয়, সেই টেবিলের মধ্যে যদি মাত্র একটা কি কোয়ালিফাই থাকে ক্যান্ডিডেট কি হওয়ার জন্য, তাহলে ওর সাথে কি করতে হবে? সিলেক্ট টু আর মোর, দুইটা বা তার অধিক কলামের সাথে কি করতে হবে? টু মেক এ রো ইউনিক। তাহলে দুইটা কলামের সাথে কি করতে হবে? সিলেক্ট করে ইউনিক বানাই নিতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল এখানে একটা বলে দিচ্ছে যে এমপ্লয়ি আইডিটা যদি তোমার কি না হয়, এমপ্লয়ি আইডি এবং তোমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এই দুইটা যদি তোমার কি না হয়, ইউনিক না হয়, সেক্ষেত্রে তুমি কি করবা? কম্বাইন করবো স্যার। মানে ধরে নিলাম ওরা নাই, ওই টেবিলে নাই। ওটা নাই, তখন কি করে নিতে হবে? নাই বা ধরে নাও যে ওটা
থাকিও মনে হচ্ছে যে ওটা ইউনিক না, তখন কি করবা? তখন তো তখন ইউনিক স্যার যেগুলো নন ইউনিক কি আছে ওই ইউনিক কির মধ্যে হ্যাঁ একাধিক দুইটাকে, ইউনিক কিকে কল করে আমরা ওটাকে সিলেক্ট করবো রোটাকে। যেমন একটা এক্সাম্পল আমি দিয়ে দেই, ধরেন এখানে অজিত নামে একজন আছে, এখানে আরো একজন অজিত নামে আছে, আর এখানে সিরিয়াল নাম্বার 1 2, এখানে ধরো যে এখানে এখানেও 1 দিয়ে দিলাম, যে কোনোটাও ইউনিক না, ঠিক আছে, এটাও 1, তাহলে এখানেও এটাও ইউনিক পাইলাম না, এখানেও এটা ইউনিক পাইলাম না। বাট যখন এই দুটাকে মিক্স করে দেবো, যোগ করে দেবো, তখন এখানে তো 2 এর সাথে এটা আসতেছে, বাট এখানে 3 এর সাথে অন্য নামটা চলে যাচ্ছে, তখন দুটো আলাদা হয়ে যাচ্ছে কিনা? স্যার মানে জি স্যার দুটো ঠিক আলাদা, আছে। বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। মানে যখন থাকবে না তখন তো আমাদেরকে বানাই নিতে হবে একটা কি, এমন একটা কি বানাই নিতে হবে যেটা ইউনিক হবে। হ্যাঁ, জি স্যার। কোন একটা টেবিলের মধ্যে যদি কোনো প্রাইমারি কি থাকা মানে তো ওখানে ক্যান্ডিডেট কি পাবা, হবে না? হ্যাঁ 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 আচ্ছা এখন ধরে নাও প্রাইমারি কিও নাই, ক্যান্ডিডেট কিও নাই, কোনো কিছুই নাই, এখন তুমি টেবিলকে কিভাবে শর্টিং করবা বা কিভাবে সার্চিং করবা বা কিভাবে অ্যাক্সেস করবা? কি ছাড়া তো তুমি অ্যাক্সেস করতে পারবে না, কারণ কি তো বানাই নিতে হবে। ইউনিক বানাইতে হলে তো হ্যাঁ, দুইটা বলে দুইটা দিয়ে করতে হবে। ইউনিক বানানোর জন্য তোমাকে যদি 2টা কলাম যোগ করতে হয় বা 3টা যোগ করতে হয় বা 4টা যোগ করতে হয় বা এরকম 100টাও যোগ করতে হয়, করার পরও নতুন একটা কলাম বানায় নিতে হবে। এর ফলে যে নতুন একটা কলাম পাইলে সেই কলামটাই হচ্ছে তোমার কম্পোজিট। কম্পোজিট কি? বুঝতে পারছো কিনা? জি স্যার এখন বুঝতে পারছি। তো কথা নাই বুঝাইতে যদি কোশ্চেন করো তাহলে কেমনে বুঝবা? তাহলে বোঝা গেল কোন একটা টেবিলের মধ্যে যদি আমার ইউনিক কি না থাকে, মানে ইউনিক একটা ফিল্ড বা অ্যাট্রিবিউট না থাকে, তখন কি করতে হবে? আমাকে বানায় নিতে হবে। এই যে বানায় নিচ্ছি সেটা হচ্ছে আমার কম্পোজিট কি। সেখানে 2টাও লাগতে পারে, 3টাও লাগতে পারে বা বেশি সংখ্যক কলামও লাগতে পারে, ঠিক আছে? এই জন্য বলতেছে কম্পোজিট, এটাকে আমি বলতে পারি কম্পোজিট প্রাইমারি কি। তাহলে কম্পোজিট প্রাইমারি কি আমি একটা বানায় নিয়ে নিলাম ওখান থেকে। জি স্যার। এখানে দেখো কম্পোজিট কি সম্পর্কে আরো বলা হয়েছে, যে a key that consist more than one attribute, কি হবে? that consist more than, at least অবশ্যই কি থাকতে হবে? more than one attribute, attribute কোনটা? ওই যে মানে ভ্যালুগুলো একটা দিয়ে, ভ্যালুগুলো একটা দিয়ে কি হবে না কখনো, একটা দিয়ে কখনো কম্পোজিট কি হবে না? হবে না, একটা দিয়ে তো সবসময় আমার প্রাইমারি কি পাবো। তাহলে কম্পোজিট বানানোর জন্য কমপক্ষে কয়টা লাগতেছে? দুইটা কলামের ভ্যালু যোগ করতে হইতেছে। মানে কমপক্ষে আমাকে 2টা তো লাগতেছে মিনিমাম, এটা মিনিমাম জি স্যার। রিকোয়ারমেন্ট 2টা, মিনিমাম 2টার বেশি হইতে পারে, তাহলে মিনিমাম আমার কয়টা লাগতেছে? 2টা। দুইটা। এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য মিনিমাম আমার কয়টা লাগতেছে? 2টা কি দরকার হচ্ছে এখানে, বুঝা গেছে? আমি ধরে নাও এই 2টাও যদি না থাকে তখন আমি কি এই 2টা দিয়ে আমি বানাই নিতে পারবো। কেন? এখানে আছে 7, এখানেও 7, বাট এখানে হচ্ছে 23, ধরে নাও এটা এখান থেকে যাও, এক্সাম্পলটা বুঝে দিই। ধরে নাও এখানে 7 7 0 0, ঠিক আছে, তাহলে 7 7 এটা আমার সমান, বাট এই 2টা যখন আমি যোগ করে দিয়ে দেবো, এখানে ধরে নাও এখানেও 42 আছে, এখানেও 42 আছে, হ্যাঁ এটাও 42 ধরে নাও, এটা এই দুটো এটাও আমার সেম না, এটাও সেম না, মানে এটা প্রাইমারি কি না, এটা প্রাইমারি কি না, এই দুটো যদি আমি কলাম যোগ করে দিই, তাহলে 7 আর 23 যোগ করলে, আপাতত যদি আমি ভিজুয়ালি যোগ করি, তাহলে 7 আর 23 যোগ করলে 30 হচ্ছে কিনা, বাট 7 আর 19 যোগ করলে তো আর 30 হচ্ছে না, 30 আর 42 যোগ করলে 26। যেটা 90 আর 42 যোগ করলে তো আর ওটা হচ্ছে না, পরে আমার এই দুইটা মিলে কি একটা ইউনিক কি হয়ে গেল কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এটা আমার জি একটা স্যার। প্রাইমারি কি হয়ে গেল। জি স্যার, দুইটা মিলে প্রাইমারি কি। এবার আসি ফরেন কি। এটা এই টার্মটা অবশ্যই লাগবে তোমাদের যখন এসকিউএল ডাটাবেজের কোশ্চেন গুলো দেওয়া হবে, তখন এই পরে যে foreign আমরা key- যোগ করলাম হ্যাঁ। কি একটা কলামের ভ্যালুর সাথে আরেকটা কলাম যোগ করে তৈরি করা হয়? না না না, ওটা তো ডাটাবেস তোমার যোগ করবে ইয়া দিয়ে, তোমার বাইনারি 0101 দিয়ে, তাই না? ওই ডাটাবেস কি করবে সেটা, তা ওটা এটা তো আছে। যোগ বলতে মনে হয় স্যার যোগ বুঝাচ্ছে না, আর এটা যোগ বুঝাচ্ছে বলতে এইটা এবং ওইটাকে দুইটাকে মিলে ইউনিক তৈরি করে ফেলা। আমি কথা দিয়ে আমি জাস্ট এটা বুঝাই দিলাম, স্যার এটা তো তো সেটাই বুঝালো। মুমিন ভাই মানে ডাটাবেস থেকে যদি আমরা এই তথ্যটা উদ্ধার করতেছি আর কি, তাহলে দুইটা কলামের ডাটা দিতে হবে, যেমন আমার প্রোডাক্ট কোডটা দেওয়া লাগবে, প্রোডাক্ট কাউন্ট আমি তো দেওয়া লাগবে। এটাকে তারা এটা ব্যবহার করবো না, আমি ডাটাবেসে ব্যবহার করলে নিশ্চয়ই ব্যবহার করবো এই অ্যান্ড, যে এ কলাম অ্যান্ড বি কলাম, হোয়ারে আমি তখন এই কন্ডিশন ব্যবহার করব, তখন তো নিশ্চয়ই এটাকে আমি প্লাস দেবো না, দেবো স্যার কি? এখন বলছি জি স্যার। স্যার, দুইটারই আলাদা ডাটা দেওয়া লাগবে। ক্লিয়ার স্যার? এখন তুমি যদি ইন্টারনাল কথাবার্তা বলো তাহলে তো হবে না, এটা তো আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। জি আর স্যার। কারণ
এই প্র্যাকটিক্যালটা তো আমি আগেই বুঝাই দিয়েছি, জি স্যার। এগুলো তো আমি আগেই বুঝাই দিচ্ছি। এখন এইখানে তো আর এই যোগ বলতে ধরে না যে আপাতত এই যোগেই বুঝাইছে, কারণ এখানে তো আর আমি ওইভাবে অ্যান্ড দিয়ে বুঝাই দিতে পারবো না, পারবো? জি স্যার, ঠিক স্যার আছে। জি স্যার, বোঝানোর জন্য শুধু। বুঝে যাচ্ছি স্যার। বুঝতে পারছো? এবার আমি ফরেন কি দেখি। করে দিচ্ছি, আমার কাছে আছে ওটা। আমি পরে দিচ্ছি ওটাকে। ফরেন কি, এখন আমরা দেখবো ফরেন কি। সে আমার কাছে কয়টা টেবিল আছে? দুইটা টেবিল আছে। একটা এমপ্লয়ি নামে একটা টেবিল আছে বা এন্টিটি আছে, আর একটা টেবিল আছে আমার কি ডিপার্টমেন্ট নামে টেবিল আছে। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এমপ্লয়ি নামে টেবিলটাতে আমার ফিল্ড কয়টা আছে? 5টা আছে। 5টা ফিল্ড দেওয়া আছে এখানে। 5টা ফিল্ডের নাম দেখো: এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ডিপার্টমেন্ট আইডি, ডেট অফ বার্থ। বুঝা গেছে? এখন এদিকে আসো, ডিপার্টমেন্ট নামে যে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলটাতে দেওয়া আছে দুইটা অ্যাট্রিবিউট দেওয়া আছে। একটা অ্যাট্রিবিউট আছে ডিপার্টমেন্ট আইডি, একটা আছে ডিপার্টমেন্ট নেম। এখন দেখো তো, এমপ্লয়ি নামে যে টেবিলটা আছে, সেই এমপ্লয়ি নামে টেবিলটাতে একটা ফিল্ড দেওয়া আছে বা একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে বা একটা কলাম দেওয়া আছে, যে কলামটার নাম আর ডিপার্টমেন্ট নামে যে একটা টেবিল দেওয়া আছে সেম হয়ে গেছে। একই হয়েছে কিনা? জি স্যার। তাহলে আমি যদি এটাকে প্রাইমারি কি হিসেবে কাউন্ট করি, এই টেবিলটাতে এটা প্রাইমারি কি হয়। দেখো, ডিপার্টমেন্ট আইডিটাতে যদি ডিপার্টমেন্ট টেবিলটাতে যদি ডিপার্টমেন্ট আইডিটা প্রাইমারি কি হয়, তাহলে এই ডিপার্টমেন্ট আইডিটা এমপ্লয়ির জন্য কি হবে? এটা ফরেন কি। মানে এখান থেকে সে রিকল করে নিচ্ছে। জি স্যার, ঠিক আছে। ফরেন কি। বুঝা গেছে? আবার যদি জি, ধরে স্যার। নাও যে আমার এইটা প্রাইমারি কি, তাহলে এইটা হবে কি, এই ডিপার্টমেন্ট আইডিটা এর জন্য কি হবে? ফরেন কি। জি স্যার। বুঝা গেছে? আমার কথা বুঝতে পারছো? জি স্যার, জি, বুঝতে স্যার, পারছি জি, স্যার। আমি যদি এখানে একে প্রাইমারি কি হিসেবে কাউন্ট করি, তাহলে এ হবে ফরেন কি। জি স্যার। আবার একে যদি প্রাইমারি কি হিসেবে নেই, তাহলে তাহলে এটা foreign এখানে key, হবে স্যার। ফরেন কি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সাথে স্যার দুইটা এগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা যাচ্ছে স্যার। আমার মনে হয় আর এটা আর ভালোভাবে বোঝানোর কোনো অপশনই স্যার নেই এখানে। একটা কথা ছিল স্যার। শেষ করি। স্যার এখানকার এই যে ফরেন আইডিতেই স্যার। হ্যাঁ, বলো। স্যার এখানে স্যার এই যে টেবিল 1 নাম্বার টেবিলে স্যার আমরা যদি প্রাইমারি কিটা আমরা ডিপার্টমেন্ট আইডিটাকে নিই, হুম। কিন্তু স্যার এটা কিন্তু প্রাইমারি কি হবে না। ডিপার্টমেন্ট আইডিটা 1 নাম্বার টেবিলের জন্য প্রাইমারি কি কখনোই হওয়া সম্ভব না স্যার। আমি তো এটাকে মানে কনসিডার করে নিলাম, আমি তো বলি নাই যে হবে। তাহলে ঠিক আছে স্যার, তাহলে ঠিক আছে। আমি এটা কি তো বললাম? প্রাইমারি কি হতে পারে স্যার। আমি কি বলছি যে এটা হবেই একবারে এইভাবে বলছি কি? আমি কিন্তু এখানে দুইটা এক্সাম্পলে দিয়ে দিছি। দেখো, তুমি হয়তো এটা লক্ষ্য করছো কিনা। আমি কিন্তু দুইটা এটা স্যার এক্সাম্পল। প্রাইমারি কি হইতে পারে স্যার, কোনো ডাউট নাই তো স্যার। আরে ডাউট আমি তো বলিনি, আমি এখানে দুইটা এক্সাম্পল দেখাই দিছি কিনা। আমি জি বলছি স্যার, যদি ডিপার্টমেন্ট টেবিলে এ যদি ফরেন কি হয়, তাহলে অবশ্যই এ এখানে প্রাইমারি কি। আবার এখানে যদি সে ফরেন কি হয়, তাহলে অবশ্যই ডিপার্টমেন্ট আইডিটাতে সে প্রাইমারি কি হবে। জি স্যার। মানে তাহলে তোমার একটা ওখানে সাপেক্ষে আরেকটা। একটা কারণ এখানে রেফারেন্স ব্যবহার হবে। কারণ আমরা যখন রিলেশনাল ডাটাবেস করবো, তখন অবশ্যই ফরেন কিটা এবং প্রাইমারি কিটা আমার জানা দরকার, তাছাড়া আমি রিকল করতে পারবো না। আমি যদি এই টেবিলে সার্চ করি এমপ্লয়ি নামে, তখন কি যদি এটা রিলেশনাল বা ফরেন কি এটা না থাকে বা রিলেশনাল ডাটাবেস যদি না হয়, এই দুইটার মধ্যে রিলেশন না থাকে, আমি কি বের করতে পারবো? না স্যার। স্যার। ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়ির মধ্যে ডিপার্টমেন্ট আইডিটা এই জন্যই দরকার হচ্ছে যে আমি যখন এখানে আমি যদি এমপ্লয়ি হই এখানকার, আমি যদি এখানে ডিপার্টমেন্ট আইডিটা দিয়ে সার্চ দেই, তাহলে আমি এখানে কোন কোন ডিপার্টমেন্টে চাকরি করে এটা আমার সহজে বের আসবে। এই জন্য কিন্তু এটা ফরেন কি এখানে। জি স্যার, বুঝে যাচ্ছি। ফরেন কি কেন হচ্ছে? কারণ এটা হচ্ছে আমার মেজর, এখানে হচ্ছে আমার প্রাইমারি কি। এটা প্রাইমারি কি হওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু সার্চ দিচ্ছি এমপ্লয়ি এখানে, এটা আমার অপশনাল। এর জন্য কিন্তু এখানে সে ফরেন কি হচ্ছে, বাট এখানে তোমার প্রাইমারি কি হচ্ছে। মানে স্যার পরীক্ষায় যদি এরকম পড়ে, আপনি যে বললেন যে পরীক্ষায় যদি এরকম পড়ে স্যার, তাহলে আমরা কি করব? যেটাতে আগে ফোকাস দিব কোনটাতে, যেটাতে হচ্ছে প্রাইমারি কি হওয়ার সম্ভাবনা বেশি, সম্ভাবনা সেটাতে আমরা বেশি। আগে ফোকাস দিয়ে হ্যাঁ, তারপরে হ্যাঁ, ফরেন। হ্যাঁ। কেন এখানে ফরেন কি হচ্ছে? দেখো, এমপ্লয়ি আইডি এটা কিন্তু তোমার এখানে প্রাইমারি কি। এমপ্লয়ি জি স্যার। আইডিটা এখানে প্রাইমারি কি কিনা।
জি স্যার এখানে আর একটা প্রাইমারি কি আছে, তাহলে নিশ্চয়ই এইটা ডিপার্টমেন্ট আইডিটা এখানে প্রাইমারি কি হওয়ার পসিবিলিটি কম। হ্যাঁ, জি, স্যার। পসিবিলিটি কম মানে কি, এটাও তোমার হচ্ছে একটা প্রাইমারি কি, বাট তোমার যেহেতু দুইটা প্রাইমারি কি আছে, তাহলে আমি তো বলেই দিচ্ছি যে প্রাইমারি কিটা কি হবে সেটা ডেভেলপার ডিজাইন করবে, ডিফাইন করবে, বলছি কিনা? জি জি, স্যার স্যার। তাহলে নিশ্চয়ই ডেভেলপার যদি ডিপার্টমেন্ট, এখানে তো তোমার প্রাইমারি কি ডিফাইন করার মতো একটাই আছে, সেটা হচ্ছে তোমার কি ডিপার্টমেন্ট আইডি। এখানে জি, স্যার। প্রাইমারি কি ডিফাইন করার মতো কয়টা আছে, কয়টা কলাম আছে? একটা কলাম আছে স্যার। একটা কলাম। যদি আরো কোনো কলাম থাকতো তাহলে আমি বলে দিতাম যে হ্যাঁ এটা হবে ফরেন কি, কিন্তু যেহেতু এখানে প্রাইমারি কি হওয়ার জন্য এলিজেবল মাত্র একটা কলাম, এখানে ডিপার্টমেন্টে তোমার প্রাইমারি কি হওয়ার জন্য এলিজেবল কয়টা কলাম? একটাই। একটা। তাহলে এখানে ফরেন কি কখনোই হওয়ার এলিজেবল না। অবশ্যই যেহেতু প্রাইমারি কি, তাহলে প্রাইমারি কি হলে সে বাই ডিফল্ট ভাবে এখানে ফরেন কি হয়ে যাচ্ছে। ফরেন কি। এখন এখানে যদি আমি একটা এমপ্লয়ি আইডি নামে একটা কলাম ক্রিয়েট করি, তাহলে যেহেতু এখানে ফরেন প্রাইমারি কি, তাহলে বাই ডিফল্ট ভাবে এখানে ডিপার্টমেন্টে সে কি হয়ে যাচ্ছে, ফরেন কে। ফরেন কি। তার মানে এখানে যদি আমার প্রাইমারি কি হয় আর এখানে আমি আরেকটা কলাম ক্রিয়েট করি এমপ্লয়ি নামে, তাহলে যদি এখানে প্রাইমারি কি হয় তাহলে বাই ডিফল্ট ভাবে সে এখানে ফরেন কি। ঠিক আছে, জি স্যার। আর এটা বুঝাইতে হবে না। এখন স্যার এখানে আপনি দেখো, ভালো বলছেন। হ্যাঁ ভালো বুঝবে, এটা কি তানজিদ নাকি? আচ্ছা দেখো, এখানে আমরা একটা টেবিলের সাহায্যেই বুঝে দিই। এনরোলমেন্ট, আমরা কোর্সের এনরোলমেন্ট করতেছি, তাহলে কোর্স অবশ্যই কোর্স, তোমরা এখানে 4 বছর ধরে পড়াশোনা করতেছো, 4 বছরের কোর্স কখনো 4 বছরের কোর্স একটার সাথে আরেকটার কোনো মিল নেই, মিল আছে? কখনোই মিল হবে না। তাহলে যেহেতু এখানে মিল হবে না, তাহলে এনরোলমেন্ট নামে যে একটা কোর্স এনরোলমেন্ট নামে যে একটা টেবিল ক্রিয়েট করা হয়েছে, তাহলে এখানে সে প্রাইমারি কি কোনটা হচ্ছে, এইটা না? প্রাইমারি কি এটা কিনা? এটাও কিন্তু প্রাইমারি কি হওয়ার জন্য এলিজেবল, এলিজেবল কিনা? জি স্যার। এটাও কিন্তু এলিজেবল। এটা এখন আপাতত বলতেছি না, এবারে স্টুডেন্ট টেবিলে আসো। স্টুডেন্ট টেবিলে প্রাইমারি কি হওয়ার জন্য এলিজেবল কে? স্টুডেন্ট আইডি স্যার। স্টুডেন্ট আইডি। তাহলে এখানেও আমি প্রাইমারি কি খুঁজে পেয়েছি, এখানেও প্রাইমারি কি খুঁজে পেয়েছি, বাট দেখতেছি এখানে আরেকটা কলাম আছে প্রাইমারি কি হওয়ার জন্য, আছে কিনা? জি স্যার। প্রাইমারি। মানে প্রাইমারি কি হওয়ার জন্য এলিজেবল কিনা? জি স্যার। দুইটা প্রাইমারি হইতে পারে স্যার এখানে। হ্যাঁ, তাহলে দেখা Fancy। যাচ্ছে যেহেতু এখানেও একটা আরেকটা প্রাইমারি কির মতো আছে, তাহলে এই প্রাইমারি কিটা আমি বলতেছি স্টুডেন্ট টেবিল নামে সে এখান থেকে চলে আসছে, এই জন্য এইখানে কোর্স এনরোলমেন্ট টেবিলে সে হয়ে যাচ্ছে কি, ফরেন কি হয়ে যাচ্ছে। জি স্যার। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। এটাও প্রাইমারি কি হওয়ার জন্য এলিজিবল, এটাও প্রাইমারি কি হওয়ার জন্য এলিজিবল, কিন্তু কোর্স আইডিটা আমার কোর্স এনরোলমেন্টে প্রাইমারি কি। যদি প্রাইমারি কি একটা পেয়ে যাই, তাহলে আর প্রাইমারি কি আমার এখানে দরকার হচ্ছে না, তাহলে দেখা যাচ্ছে স্টুডেন্ট আইডিটা আমার ফরেন কি। এবং স্যার এখানে স্টুডেন্ট আইডি তো প্রাইমারি কি না স্যার, এখানে 102 দুইবার আছে। মানে এখানে দুইবার ধরে না, যদি না থাকে, থাকলে থাকলো, থাকলেও তো সমস্যা নাই স্যার। থাকলে থাকলো, ওটা আমার দেখার বিষয় না, ওটা আমার দেখার বিষয় না। মনে করো স্টুডেন্ট আইডি নাই, ধরো যে তোমাদের 4 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, রিপিট পরীক্ষা দিচ্ছে, 4 জনে 4টা কোর্সের পরীক্ষা দিচ্ছে, সেক্ষেত্রে তো আলাদাই হয়ে গেল, হবে কিনা? জি স্যার, আপাতত ইউনিক ধরে নিতেন ফরেন কি স্যার। তো ইউনিক হয় লাগবে এমন তো কোনো কথা নাই। ইউনিক তো আমার দরকার নাই, কারণ আমার প্রাইমারি কি যদি একটা পেয়ে যায়, তাহলে ইউনিক আমার দরকার আছে? না স্যার। আবার ধরে নাও 4 জন স্টুডেন্ট 10টা কোর্সের পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 2টা কোর্সের পরীক্ষা 4 জন স্টুডেন্ট 2বার দিচ্ছে, সেক্ষেত্রে তো এমনিতেই ডাবল চলে আসতেছে, হবে কিনা? হবে না? বুঝা গেছে? বুঝছি। আচ্ছা, তাহলে আমার এখানে যদি প্রাইমারি কি পেয়ে যাই, স্টুডেন্ট এখানে আমি তো বলে দিলাম এখানে আরেকটা টেবিল আছে, এই টেবিলটার মধ্যে প্রাইমারি কি পেয়েছে, তাহলে এই প্রাইমারি কি যদি এখানে থাকে, তাহলে এই কলামটা যদি এই কলামটা যদি এই টেবিলেও থাকে, তাহলে এই টেবিলের জন্য এই কলামটা হচ্ছে ফরেন কি। ফরেন কি। জি ফরেন কি স্যার। কেন বলা হচ্ছে, যে অন্য টেবিল থেকে সে একটা কলাম ধার করে নিছে। স্যার ওই কলাম ওই টেবিলের জন্য বা ওই এন্টিটির জন্য সে একজন বিদেশি, ফরেন। হ্যাঁ হ্যাঁ, এ বিদেশি, এই যে এখান থেকে রিকল করছে, কোথা থেকে? বিলগুলো কল করতেছে এই জন্য। হ্যাঁ, এখান থেকে সে ইন্টারন্যাশনাল হলের স্টুডেন্টকে এখানে ঢাকায় নিয়ে আসছে, মনে করো বঙ্গবন্ধু হলে। বুঝে গেছে? বুঝতে পারছো? জি স্যার, বোঝা গেছে স্যার। জি স্যার জি। স্যার বুঝছি স্যার। বুঝতে পারলেই হবে। এবার আসে ইউনিক কি।
তাহলে ইউনিক কিটা হচ্ছে এক ধরনের প্রাইমারি কি। ইউনিক কিটা হচ্ছে কি, ইউনিক কিটাও এখানে তোমার প্রাইমারি কি হিসেবে কাউন্ট হচ্ছে কিনা, কিটা এখানে প্রাইমারি কি হিসেবে কাউন্ট হচ্ছে কিনা। জি স্যার, জি স্যার। কিন্তু এখানে নাল কিন্তু থাকবে। এখানে ভ্যালুটা নাল হওয়ার পসিবিলিটি আছে, জি স্যার, বাট আমরা আর প্রাইমারি কি প্রাইমারিতে নাল হওয়ার পসিবিলিটি নেই। একটা ভ্যালু নাল করবে শুধুমাত্র। হ্যাঁ, আর প্রাইমারি কিতে কি ওটা নাল হওয়ার পসিবিলিটি ছিল, না স্যার। না স্যার, প্রাইমারি কিতে আমাদের নাল হওয়ার স্যার ইউনিক কিটা তাহলে ওই যে আমরা ওই যে ইন্ডেক্সিং নাম্বারটা ধরতে পারি, ইন্ডেক্সিং নাম্বার। ইন্ডেক্সিং করতে পারো। এই যে ইন্ডেক্সিং প্রোগ্রামিং এর ক্ষেত্রে তো স্যার ওই যে ইন্ডেক্সিং নাম্বার দিলে 0 থেকে যত পর্যন্ত দিতে পারি আমরা, ওইটা একটা ইউনিক কি। তাহলে এখানে আমার কন্ডিশনটা অ্যাটলিস্ট কন্ডিশনটা জানতে হচ্ছে। কন্ডিশন আমার এখানে হচ্ছে সে প্রাইমারি কি এর মতোই হচ্ছে, বাট এখানে তোমার একটা নাল ভ্যালু থাকবে, ওয়ান ভ্যালু অ্যাজ এ নাল ভ্যালু। হ্যাঁ, আর একটা এখানে তোমার প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা প্র্যাকটিক্যালি না, এক্সাম্পল দিয়ে দেখাই দিই, এক্সাম্পল দিয়ে দেখাই দিলে তোমাদের জন্য ভালো হবে। স্যার আর দুইটা পেজ আছে স্যার, শেষ করি। দিই। প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই যে এখানে টেবিল কি দেওয়া আছে দেখো তো, টেবিল R1, টেবিলটার নাম দেওয়া আছে R1, তার মানে টেবিলটা R1টা হচ্ছে আমার এন্টিটি, তাই না? R1টা কি এন্টিটি কিনা? জি জি স্যার। স্যার, আর অ্যাক্টিভিটি এখানে কি দেওয়া আছে, A B C D E A B C D E। আমরা গত ক্লাসে একটা কোশ্চেন দেখছিলাম, যে কোশ্চেনটাতে এরকম টার্ম ছিল, মনে পড়ে? জি স্যার। তাহলে ওটার সলভ আজকে মোটামুটি মনে হয়ে যাচ্ছে। তো এখানে বলা হয়েছে যে টেবিল R1 এ আমার অ্যাট্রিবিউট হচ্ছে কয়টা, 5টা। অ্যাট্রিবিউট, হ্যাঁ অ্যাট্রিবিউটের আরেকটা নাম আমি বলতে পারি, অ্যাট্রিবিউটকে আরেকটা নাম কলাম, অথবা অ্যাট্রিবিউটের আরেকটা নাম হচ্ছে কি ফিল্ড, আর টাপলের আরেকটা নাম হচ্ছে কি রেকর্ডস। রেকর্ডস বা ভ্যালু অ্যাট্রিবিউট বলতে পারি, কলাম হেডার বলা যেতে পারে স্যার। হ্যাঁ কলাম হেডারও বলতে পারো, ঠিক আছে। আচ্ছা। আর টেবিলের আরেকটা নাম হচ্ছে কি এন্টিটি, এন্টিটি। জি স্যার। এই কথাগুলো একটু মাথায় রাখো। এখন বলা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে এ টেন্স টু, বা এ এভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে বি সি ডি, এটা দ্বারা কি মিন করছে, বা এখানে কোশ্চেন দেওয়া হয়েছে, মানে এখানে তোমার এক অ্যারো দিয়ে এখানে বলা হয়েছে যে ফাইন্ড দ্য ফলোইং প্রাইমারি কি বের করতে বলা হয়েছে। কোশ্চেনটা দিয়ে এখানে আগে দেখো এ অ্যারো চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে বি সি ডি ই, এইটার অর্থ বুঝাইছে যে এটা হচ্ছে এখানে কি ইউনিক স্যার, এটা হচ্ছে এটা unique। এখানে প্রাইমারি কি স্যার? তোমাকে আমি এখনো বলতে বলি নাই, বলতে বলছি নাকি? এখনো বলতে বলছি? না স্যার, এ দ্বারা বুঝাইছে যে এখানে ইউনিক, বাকিগুলো ইউনিক এখানে কিনা এটা বলে দেয় না। এটা হচ্ছে ইউনিক অ্যাট্রিবিউট, এটা ডিটারমাইন করতেছে ইউনিক অ্যাট্রিবিউট। বিসি, তাহলে বিসিটাও এখানে তোমার ইউনিক অ্যাট্রিবিউট, জয়েন্ট ভাবে এটা হচ্ছে ইউনিক অ্যাট্রিবিউট। দুইটা কলাম একসাথে জয়েন্ট অ্যাট্রিবিউট হচ্ছে না, স্যার এটা ইউনিক হচ্ছে না, এই দুটোই ইউনিক অ্যাট্রিবিউট, এটা জয়েন্টলি ইউনিক অ্যাট্রিবিউট, আর এটা সিঙ্গেল ভাবে ইউনিক অ্যাট্রিবিউট। বুঝতে পারতেছো কিনা একটু ভালো করে লক্ষ্য করো, এটা সিঙ্গেল ভাবে ইউনিক জি অ্যাট্রিবিউট। স্যার, জি সিঙ্গেল ভাবে ইউনিক অ্যাট্রিবিউট মানে কি, আমরা জানি সিঙ্গেল ভাবে কোনো একটা কলাম যখন সিঙ্গেল ভাবে ইউনিক হয় তখন আমরা তাকে কি বলি, প্রাইমারি কি। আর যখন জয়েন্ট ভাবে হয় তখন আমরা তাকে কি বলি, ক্যান্ডিডেট স্যার। কম্পোজিট। কম্পোজিট কি তখন ওটাকে বলছিলাম, এই কম্পোজিট কি সঙ্গে কি বুঝাইলাম, স্যার জয়েন্ট ভাবে, ওটা সুপার কি হতে পারে, আর সুপার কি। স্যার জয়েন্ট ভাবে ইউনিক হলে তো কম্পোজিট কি। আমরা জয়েন্ট ভাবে ইউনিক করি নাই, আমি জয়েন্ট ভাবে বলি নাই, আমি জয়েন্ট বলছি ভাবে যখন ওখানে ইউনিক কি বা প্রাইমারি কি থাকবে না তখন আমরা এটা করতে হ্যাঁ পারি। হ্যাঁ একটা Primary বলা কি না হয়েছিল, থাকলে? একটা ভালো করে সংখ্যাটা লক্ষ্য করো, জি স্যার, প্রাইমারি কি না থাকলে জয়েন্ট ভাবে সিঙ্গেল কলাম কম্পোজিট কি। তখন হবে কি ক্যান্ডিডেট কি যদি একটা থাকে তোমার। তাহলে এখান থেকে দেখো আমি প্র্যাকটিক্যালি যাই, তাহলে অ্যান্সার আমার 1 নম্বরটা হচ্ছে কি, প্রাইমারি কি হচ্ছে আমার এ, পরীক্ষার খাতায় কিন্তু এটা লিখতে হবে। ক্যান্ডিডেট কি আমি কয়টা পাচ্ছি এখানে, মানে ক্যান্ডিডেট কয়জন হচ্ছে এখানে, ক্যান্ডিডেট আমার ক্যান্ডিডেট ইউনিক ভাবে যেগুলো আছে স্যার, যেটা ইউনিক ভাবে থাকবে সেটাই শুধুমাত্র ক্যান্ডিডেট হইতে পারে। কি জি স্যার। শিখাইলাম, জি স্যার। আমার যদি এটা ইউনিক ভাবে আইডেন্টিফাই করা থাকে এবং সি আইডেন্টিফাই করা থাকে, তাহলে ই যদি আইডেন্টিফাই থাকে ইউনিক ভাবে, তাহলে তিনটে হচ্ছে আমার কি আলাদা আলাদা হবে ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি। জি স্যার। জি স্যার।
বুঝা গেছে? আলাদা আলাদাভাবে তো ক্যান্ডিডেট কি হবে না স্যার, একসাথে তো মিলবে না আলাদাভাবে তো যদি। আমি বলি নাই তোমাকে, আমি তো আলাদাভাবে ওইভাবে বলিনি। আমি বললাম যে তিনটা যদি আমার আলাদা প্রাইমারি কি থাকে এখানে। স্যার কোনো একটা টেবিল থেকে কোনো একটা ব্যক্তিকে বা রেকর্ডস কে আইডেন্টিফাই করার জন্য যে কি গুলো ব্যবহার করা হচ্ছে সেটা একাই হোক বা একাধিক ভাবে হোক, তাহলে সেই কি গুলোকে বলা হচ্ছে ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট বুঝতেছো না? এই যে ইলেকশনে দাঁড়াচ্ছে 10 জন দাঁড়াচ্ছে, তাই আমরা ওটা কি বলি, ক্যান্ডিডেট বলি কিনা? জি স্যার। তো আমরা তো সংজ্ঞাটা দিয়ে পড়লাম যে সুপার কির এক একটা সাবসেট হচ্ছে প্রাইমারি কি এবং ক্যান্ডিডেট কি। বুঝানো এত সময় ধরে যে কথা বললাম এগুলো তো মনে হয় বেকার হয়ে গেল। এইভাবে যে সাবসেট আকারে বুঝাই দিলাম সেগুলোও কি বেকার হয়ে গেল? যে পুরোটাই স্যার। যদি পুরোটাই যদি আমার কি হয়, সুপার কি হয়, এর একটা অংশ হচ্ছে একটা সাবসেট, প্রপার সাবসেট হচ্ছে একটা প্রপার সাবসেট। প্রপার কথাটার অর্থ হচ্ছে সে ইউনিকলি আইডেন্টিফাই। ডাটাবেজে প্রপার কথাটার অর্থ হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই। ইউনিকলি আইডেন্টিফাই মানে কি, এখানে কোনো ডুপ্লিকেট কোনো রেকর্ড থাকবে না। ডুপ্লিকেট কোনো রেকর্ড থাকবে, ডুপ্লিকেট কোনো টাপল থাকবে, ডুপ্লিকেট রেকর্ড বা ডুপ্লিকেট কোনো টাপল থাকলে সেটা ইউনিক হইতে পারে না। আর ইউনিক যখনই হবে না তখন সে প্রাইমারি কি হইতে পারবে না। জি স্যার। কিন্তু সুপার কি হওয়ার জন্য সে যদি ডুপ্লিকেট হয় তারপরে সে সুপার কি হইতে পারে। সংজ্ঞাগুলো তো এর আগে এই জন্য শিখেলাম। তাহলে আমার এখানে প্রাইমারি কি হচ্ছে, কি কয়টা হচ্ছে? এ স্যার হবে। এ এবং জি স্যার বিসি কেন দুই। হচ্ছে না? বিসি না হওয়ার কারণ কি? বিসিটাও কারণ একটা স্যার ইউনিকলি ক্যান্ডিডেট আইডেন্টিফাই, কিন্তু বিসিতে এখানে একাধিক কলাম ইউজ করা আছে। জয়েন্টলি এখানে করতেছে তো এই কারণে স্যার স্যার এটা প্রাইমারি কি। এখানে জয়েন কি ব্যবহার করা হচ্ছে, এজন্য এটা আমার প্রাইমারি কি হইতে পারতেছে না। এজন্য আর বি ডি এগুলো তো হবেই না। কেন? এগুলো বলে জানে যে এগুলো ইউনিকলি আইডেন্টিফাই, কারণ এগুলো বলছি ইউনিকলি আইডেন্টিফাই না, এখানে সেম এগুলো রেকর্ড। আইডেন্টিফাই করতেছে স্যার এ স্যার। হ্যাঁ, এগুলোতে সেম রেকর্ড থাকতে পারে। জি স্যার। ঠিক আছে। আর বি এবং সি এই দুটাকে জয়েন করে বলা হয়েছে ইউনিক। বি জি স্যার সি এরা দুটাকে জয়েন করে বলা হয়েছে ইউনিক। তাহলে বি সি তে হচ্ছে তোমার হচ্ছে ক্যান্ডিডেট কি, সাথে তোমার এটা হচ্ছে ক্যান্ডিডেট কি, মানে আমরা দুইজনে ক্যান্ডিডেট প্রাইমারি হওয়ার জন্য যোগ্য, দুইজনে প্রাইমারি হওয়ার জন্য যোগ্য কিনা। জি স্যার এখন স্যার যোগ্য স্যার, বিআরসি যখন অ্যাড হলো তখন স্যার প্রাইমারি হওয়ার জন্য যোগ্য, এও কিন্তু আর প্রাইমারি, স্যার হ্যাঁ যোগ্য। এখন প্রাইমারি হওয়ার জন্য এলিজিবল। জি স্যার। এখন যখন যোগ করে দেবো, জি স্যার। কিন্তু যখন তোমার প্রাইমারি কি একটা থাকবে কোনো একটা কলামে, তাহলে তো তোমার কম্পোজিট করার দরকার নাই। না স্যার। দরকার না আছে? স্যার। না স্যার। কারণ এটা তো একটা কম্পোজিট কি, যখন জয়েন করে দিয়েছে তখন তো কম্পোজিট কি হয়ে গেছে। জি স্যার। কম্পোজিট কি একটা প্রাইমারি কি হওয়ার যোগ্য, কিন্তু যখন তো অন্য একটা টেবিলে অলরেডি একটা প্রাইমারি কি থাকবে, তাহলে আমার কি কম্পোজিট করার দরকার আছে? না স্যার এটা দরকার নাই তো। না কম্পোজিট স্যার। করা, কম্পোজিট করা, হ্যাঁ কম্পোজিট কখন আমরা করলাম, যখন থাকবে না প্রাইমারি কি। প্রাইমারি কি করার জন্য যখন দুইটা কলামকে যোগ করতে হবে আমাকে, তখনই না আমি কম্পোজিট কিটাকে রিকল করব। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। জি স্যার এবার আমি ক্লিয়ার। সুপার কি, যে সুপার কি আমি কি বললাম যে সবগুলো হইতে পারে, এই দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে, এভাবে সবগুলো হইতে পারে। এভাবে দেখো, এ বি তো হবে, এটা একটা সুপার কি হবে, বিসি মানে একটা পুরো একটা সেট থেকে কতগুলো সাবসেট বের হচ্ছে, সবগুলোই সুপার কি হবে আলাদা আলাদা হবে। জি তাহলে স্যার। এ এবং বিসি তো হবে, এর সাথে এর সাথে ই যোগ করলাম একবার। এ তো প্রাইমারি কি, এর সাথে আমরা বলছিলাম সুপার কি শর্ত বলছিলাম যে একটা প্রাইমারি কির সাথে অন্য কোনো কলাম যোগ করলে, দুই বা ততোধিক কলাম যোগ করলে আমি কি করতে পারি, সুপার কি করতে পারি। তাহলে এর সাথে ই যোগ করে আমি একটা সুপার কি পাচ্ছি, এর সাথে ডি যোগ করে আমি একটা সুপার কি পাচ্ছি। কিন্তু এর সাথে সি যোগ করতে কেন পারতেছি না, এখন এই কথাটার উত্তর আমাকে দাও তো, এর সাথে কেন সি যোগ করতে পারতেছি না? কারণ স্যার সি আর বি কম্পোজিট কি গঠন করছে স্যার, এই জন্য। কারণ এই দুইজন আমার কম্পোজিট কি অলরেডি গঠন করে ফেলছে, এজন্য কিন্তু এইটা এই দুইটার সাথে যোগ হলেও এইটার সাথে কিন্তু যোগ করতে পারতেছি না। জি স্যার। বুঝে গেছে? এবং পরে এ জি বি স্যার। সি, এবং দেখা যাচ্ছে যে এই তিনটা মিলেও আমি একটা কি করতে পারি, সুপার কি গঠন করতে পারি সুপার কি স্যার। করতে পারি। সুপার কির শর্ত এরকম না যে সবগুলো ইউনিক হইতে হবে, তা না। সুপার কির শর্ত হচ্ছে যে কোনো একটা প্রাইমারি কি বা দুইটা প্রাইমারি কি বা চারটা প্রাইমারি কির সাথে বা চারটা ক্যান্ডিডেট কির সাথে, চারটা ক্যান্ডিডেট কির সাথে তুমি যে কোনো কি যোগ করে, মানে যে কোনো অ্যাট্রিবিউট যোগ করে কি করতে পারবা, সুপার কি করতে পারবো স্যার। সুপার কি করতে পারবো। তাহলে সুপার কির গঠন করার শর্ত হচ্ছে
আমি যে কোনো ক্যান্ডিডেট কির সাথে আর অন্য কোনো কি এমনি নর্মাল অ্যাট্রিবিউট গুলো যে কোনো কি যে কোনো জি স্যার যে কোনো কলাম যোগ করে আমি কি করতে পারবো? সুপার কি সুপার করতে কি গঠন পারবো। করতে পারবে এখানে আরেকটা আমার যদি কলাম থাকে এফ নামে আরেকটা কলাম, তখন সুপার কি হইতো বলো তো? এখানে এফ দিয়ে দিলাম। তাহলে স্যার তাহলে স্যার এফ ও এ হইতো নিচে থাকতো, এ এর তখন সাথে ডি, থাকতো এ এর সাথে ই, হ্যাঁ এ এর সাথে হ্যাঁ, এফ। তখন এখানে আরেকটা টার্ম চলে আসতো এফ জি স্যার এ এফ এফ। এফ বুঝা গেছে? জি স্যার এখন অনেকে বলতে পারে স্যার বিসি এর সাথে কেন যোগ হলো না, কারণ বিসি তো তোমার এখানে পুরোপুরি প্রাইমারি কি না, জি স্যার কারণ এটা তো আমার কি হচ্ছে ওটা Candidate জয়েন্টলি key। ডিটারমাইন্স। না Composite key। ওটা তো আমার কম্পোজিট কি, আমি তো বলি নাই যে কম্পোজিট কির সাথে আমাকে ইয়া করতে হবে, বলছিলাম? জি না, বলছিলাম যে প্রাইমারি কির সাথে যোগ হবে। আমি বলছিলাম যে তোমার হচ্ছে প্রাইমারি কি সাথে অথবা তোমার ক্যান্ডিডেট কির সাথে কি করতে পারবা, তুমি সুপার কি গঠন করতে পারবো স্যার সুপার কি করতে পারবা, কিন্তু এখানে ক্যান্ডিডেট জি কি স্যার তো হচ্ছে তোমার দুইটা যোগ হয়ে একটা ক্যান্ডিডেট কি হয়েছে, একাই একাই তো হয় নাই, দুইটা যোগ করে তারপরে না ক্যান্ডিডেট কি হয়েছে, বুঝছি কিনা? জি স্যার হ্যাঁ, এখন এক্সাম্পলটা যদি এইভাবে দিই আমি, সে এখানে বি সি না থেকে এইভাবে দেওয়া আছে এডি সি মনে করো, এ বি এভাবে দেওয়া আছে, তখন কি হবে বলো তো? প্রাইমারি কি? প্রাইমারি কি তখন হবে এ আর বি। হ্যাঁ এ এ আর আর বি বি এইভাবে না, এ বি এইভাবে লিখে দিবে না, কমা দিয়ে এইভাবে লিখবা, ঠিক আছে? আবার এইটা যখন ক্যান্ডিডেট জি কি স্যার করতে যাবো তখন অ্যান্সার হবে এ এ বি, এন্ড বি। এ এন্ড এন এ এন বি হবে, এ এন বি। স্যার প্রথম প্রাইমারি কি যেটা লিখলাম স্যার, সেখানে কি এ কমা বি হবে না এ এন্ড বি হবে? এই যে এ কমা এ কমা হবে, এটাতে এ কমা হবে প্রাইমারি কি, মানে জি এটাও স্যার হবে প্রাইমারি কি, এটা হবে প্রাইমারি কি, বাট এইটার ক্ষেত্রে যখন আসবে তখন এইভাবে লিখতে হবে, এ এন্ড বি। এ এন বি লিখতে হবে, বুঝা গেছে? জি স্যার এখানে কম্পোজিট কি আমি পাবো? কম্পোজিট কি আমার দরকার আছে? না স্যার কম্পোজিট কি আমার দরকারই নেই, কিন্তু সুপার ক্যান্ডিডেট কি, কিন্তু সুপার কি আমি করতে পারবো কতগুলো? এবার স্যার বেশি হবে স্যার এ এবার বি বেশি এ হবে, সি এ ডি জি স্যার এবার বেশি হয়ে যাচ্ছে কিনা? জি স্যার এ বি এবং এ সি এই দুইটা বেশি হবে স্যার তখন আমার হবে তখন আমার দাঁড়াচ্ছে এ বি এ ডি, না এ সি এ ডি এ ই, আবার বি সি বি ডি বি, হবে আবার কিনা? এ বি নিজেই। হ্যাঁ, বোঝা গেছে? আবার জি স্যার আরো দুইটা হবে, এই তিনটা মিলে একটা হবে, এই চারটা মিলে একটা হবে, আবার এইটার সাথে এই তিনটা মিলে একটা হবে, জি স্যার মানে এরকম হবে এ বি, বেশি আর কি তাহলে কতগুলো হচ্ছে? সবগুলো হয়ে যাচ্ছে, এক কথা কম্বিনেশনের মতো হয়ে আসতেছে, তাই না? যত কম্বিনেশন সম্ভব মোট 8টা হচ্ছে স্যার। জি স্যার, তখন অনেক বড়। এখন বুঝা গেছে কিনা সেটা বলো।